আচ্ছা, আমরা গতদিন পড়ছিলাম অ্যাম্বিগাস গ্রামারটা, তোমরা হয়তো দেখেছো। তো আমি একটু রিভিউ করে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। তার আগে একটু বলি, আচ্ছা সো একটা গ্রামারকে আমরা কখন অ্যাম্বিগাস গ্রামার বলবো? যখন একটা পার্টিকুলার গ্রামার দিয়ে কোনো ইনপুট স্ট্রিংকে যখন আমরা ডিরাইভ করব। ফর এক্সাম্পল এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। সো এই একটা ইনপুট স্ট্রিং এর কে ডিরাইভ করা মানে কি, গ্রামার দিয়ে তার পার্স ট্রিটা ড্র করা। সো আমরা আসলে দেখতে চাই যে আমাদের যে ইনপুট স্ট্রিংটা দেয়া আছে এটা অ্যাকর্ডিং টু গ্রামার এটা ভ্যালিড অর ইনভ্যালিড। সো যদি গ্রামারটাকে আমরা অ্যাকর্ডিং টু গ্রামার দিয়ে ইনপুট স্ট্রিংটাকে ডিরাইভ করতে পারি পারফেক্টলি, দ্যাট মিন্স ইনপুট সেন্টেন্সটা ভ্যালিড অ্যাকর্ডিং টু গ্রামার। আর যদি ডিরাইভ করতে না পারি ইনপুট সেন্টেন্সটা ইনভ্যালিড। আচ্ছা সো মনে করো তুমি সুন্দর করে ডিরাইভ করতে পারছো, যেমন আমরা এখানে 2 to 3 দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো ডিরাইভেশন করতে পারছি, নো প্রবলেম, ইনপুট স্ট্রিংটা ভ্যালিড। কিন্তু আমার ডিরাইভেশনটা হয়তো দেখা যাচ্ছে আমরা এখানে দুটো পার্স ট্রি দেখতে পাচ্ছি। সো এরকম হতে পারে যে আমার অ্যাকর্ডিং টু গ্রামার ডিরাইভেশনটা ডিফারেন্ট ওয়েতে ডিরাইভ করতে পারি। সো তার মানে আমরা ইনপুট স্ট্রিমকে ডিরাইভ করতে গিয়ে দেখা গেল এক বা একাধিক পার্স ট্রি পসিবল। তো সেক্ষেত্রে একটা অ্যাম্বিগুইটি হতে পারে, কারণ পার্স ট্রি যদি একাধিক হয় তাহলে একটা সমস্যা হবে। হ্যাঁ, ইনপুট স্ট্রিংকে ডিরাইভ করলাম, বাট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট পার্স ট্রি আমার ইনপুট স্ট্রিংটার যদি কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন বা যে কোনো এক্সপ্রেশন হয় যেটার ভ্যালু ক্যালকুলেট করা যাচ্ছে, তো দেখা যাবে ভ্যালু ক্যালকুলেশনের সময় আমার ডিফারেন্ট রেজাল্ট আসবে। সো পার্স ট্রিটা ড্র করা হয় গ্রামারটাকে চেক করার জন্য, হ্যাঁ গ্রামারটা ঠিক আছে কিনা। তো সব স্টেটমেন্টেরই যে এক্সপ্রেশনের ভ্যালু ক্যালকুলেট করা যাবে তা না। হ্যাঁ, মনে করো আমি যদি সিম্পল একটা ইফ স্টেটমেন্ট লিখি, হ্যাঁ ইফ কন্ডিশন দেন একটা স্টেটমেন্ট, আমরা একটু পরে দেখব। সো এটাও একটা স্টেটমেন্ট, সেটাকে ভ্যালু ক্যালকুলেট করার কিছু নেই। কিন্তু যখন কোনো এক্সপ্রেশন থাকবে, ফর এক্সাম্পল এটা কি একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, এটার চাইলে আমরা এটার একটা ভ্যালু ক্যালকুলেট করতে পারি, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে 4 ডিভাইডেড বাই 2 প্লাস 2। সো আফটার ডিভিশন এটাকে অ্যাডিশন করার পরে আমি একটা রেজাল্ট পাবো, যেটা হচ্ছে আমরা মুখোমুখি করতে পারি কারণ এটা খুব ছোট্ট একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে। সো 4 ডিভাইডেড বাই 2 আমরা অবশ্যই ডিভিশনটা আগে করব, তারপরে কি হবে যোগ করব, তাই না? সো 2 প্লাস 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2, 2 প্লাস 2 4। আচ্ছা সো ডিরাইভ করলাম ফাইন, বাট আমার যেহেতু দুইটা পার্স ট্রি আসলো, সো দুইটা পার্স ট্রি অনুযায়ী এই পার্স ট্রি থেকে আমি যদি ভ্যালু ক্যালকুলেট করতে চাই, সো আমাকে আগে কি করব? সো এখানে দেখতে পাচ্ছি যে এই প্লাসটা আমরা আগে করতে পারছি না, কারণ এই পাশে 2 আছে, বাট এই পাশে যে রেজাল্টটা সেই রেজাল্টটা এই 4 ডিভাইডেড বাই 2 না করলে, দ্যাট ইজ এই সাবট্রির রেজাল্টটা না আসা পর্যন্ত আমি তার সাথে 2টা প্লাস করতে পারছি না। তো ফার্স্টে আমাকে 4 এর সাথে 2 কে ডিভাইড করে রেজাল্টটা আসবে, দ্যাট ইজ 2। সেই 2টা কি হবে, এই রুটে রিপ্লেস হয়ে যাবে। দেন সেই 2 এর সাথে আমরা কি করব, দেন আমরা 2 প্লাস 2 করে রেজাল্টটা 4 আনতে পারবো। আর যদি এই দিকে তাকাই, হ্যাঁ আমরা জানি যে ডিভিশনটা প্রেসিডেন্স থাকে, সো ডিভিশনটা আমরা আগে করতে চাই, কিন্তু অ্যাকর্ডিং টু পার্স ট্রি আমি কিন্তু এই পার্স ট্রিটা অনুযায়ী আমরা ডিভিশন করতে পারবো না, কারণ ডিভিশন করার জন্য আমার যে আরেকটা অপারেন্ট দরকার, তাই না? আরেকটা অপারেন্ট দরকার না, সো সেই অপারেটরটার রেজাল্ট এই সাবট্রির উপর ডিপেন্ড করছে। আমরা সাবট্রি বলছি, আশা করি বুঝতে পারছো। 4 ডিভাইডেড বাই এখানে যে অপারেন্ট দরকার সেই অপারেন্টটা আসবে কোথা থেকে, এই সাবট্রির রেজাল্টটা থেকে আসবে, রাইট? সো তাহলে আমাকে বাধ্যতামূলকভাবে অ্যাকর্ডিং টু এই পার্স ট্রি আমাকে কি করতে হচ্ছে, আমাকে এট ফার্স্টে এই সাবট্রি থেকে রেজাল্টটা বের করতে হচ্ছে। 2 প্লাস 2 দ্যাট ইজ 4। সো এই রেজাল্টটা যখন 4 আসবে, দেন আমি কি করতে পারবো, 4 ডিভাইডেড বাই 4। সো এটার ক্ষেত্রে আমার রেজাল্ট, ফাইনাল রেজাল্টটা কি আসবে, 1। সো এই ক্ষেত্রে 1 আসছে, স্যার এই ক্ষেত্রে রেজাল্টটা আসছে 2, 2 প্লাস 2 দ্যাট উইল বি 4। সো দুইটা ডিফারেন্ট রেজাল্ট আসলো, তখন তো খুব প্রবলেম হয়ে যাবে কম্পাইলারের জন্য যে হুইচ রেজাল্ট উইল বি রাইট, তাই না? সো আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি দিস রেজাল্টটা কিন্তু রাইট, বিকজ এখানে
প্রেসিডেন্সের রুলটা ফলো করা হয়েছে, আগে ডিভিশন দেওয়া হয়েছে, দেন আমরা অ্যাডিশন করেছি। সো এখানে তাহলে কি এই গ্রামারে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রামার প্রেসিডেন্সটা ফলো করেনি, কারণ এখানে যে রুলসটা দেয়া আছে যে এক্সপ্রেশন দ্যাট ইজ দ্য স্টার্টিং সিম্বল ই নন টার্মিনাল, তাহলে কে ভাঙলে আমরা ই প্লাস ইও করতে পারি, ই মাইনাস ইও নিতে পারি, কে ভেঙে ই ইন্টু ই করতে পারি, ই ডিভিশন বাই ই করতে পারি। সো আমরা জানি গুণ আর ভাগের প্রেসিডেন্সটা যোগ বিয়োগের চাইতে বেশি, বাট এখানে কোনো পার্টিশন দেওয়া হয়নি, তার মানে ইউজার যে কোনো একটা রুলকে চুজ করতে পারে, কারণ আমার এখানে এক্সপ্রেশন ই দেয়া আছে। সো আমার যে ইনপুট সেন্টেন্সটা দেয়া আছে এখানে আমার ডিভিশন করতে হবে, প্লাস করতে হবে। সো ই থেকে আমি যখন ই কে ডিরাইভ করবো বা ই কে যখন ভাঙবো, সো ভাঙার সময় আমরা কি এই আসলে এখানে যে 7টা রুল আছে তাই না, এই 7টা রুলে যে কোনোটা আমি চুজ করতে পারি। সো যেহেতু আমরা কি করতে চাই, ইনপুট স্ট্রিংকে ডিরাইভ করতে চাই, সো অবশ্যই আমি আগেই নাম্বার, আইডি বা ব্র্যাকেট এই রুলকে চুজ করবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইনপুট সেন্টেন্সটায় কোনো ব্র্যাকেট নাই। সো আমি এটা অবশ্যই চুজ করব না। ইনপুট সেন্টেন্সটায় নাম্বার আছে, ফাইন, বাট নাম্বারে আসার আগে আমরা জানি যে আমাদের এখানে দুটো অপারেশন করতে হবে, ডিভিশন অ্যান্ড প্লাস। সো আইদার আমি এই ডিভিশনের জন্য এই রুলসটা চুজ করতে পারি অথবা প্লাসের জন্য এই রুলসটা চুজ করতে পারি। সো যে কোনো একটা যদি আমি চুজ করি, কোনটা আগে চুজ করব তার উপর ডিপেন্ড করে পার্স ট্রি ডিফারেন্ট হচ্ছে। সো দিস পার্স ট্রি উইল বি রাইট, কারণ যার প্রেসিডেন্স হাই সে তাকে আমরা পার্স ট্রিতে কোথায় রাখছি, নিচের দিকে রাখবো, যেন তার ইভালুয়েশনটা আগে হয়। যার প্রেসিডেন্স লো তাকে আমরা পার্স ট্রিতে উপরের দিকে রাখবো, যেন তার বিকজ সে যেন ইভালুয়েশনটা পরে হয়, তার মানে তার যেহেতু ডিভিশনটা আগে হবে, প্লাসটা যেন পরে হয়। সো প্লাসকে কি করব, উপরে রাখছি, ডিভিশনকে নিচে রাখলে আমাদের রেজাল্টটা রাইট আসবে। বাট এই জায়গায় হায়ার প্রেসিডেন্সকে উপরে রেখেছে, লোয়ার প্রেসিডেন্সকে পার্স ট্রিতে নিচে রেখেছে। সো এই পুরোটাই ডিপেন্ড করছে তুমি যখন পার্স ট্রিটা ড্র করবে তুমি কোন রুলটাকে আগে চুজ করবে। সো এই গ্রামার অনুযায়ী তুমি যে কোনো রুল চুজ করতে পারো। সো এটা কম্পাইলারে কোনো প্রবলেম নেই। সো প্রবলেমটা কোথায়, এই গ্রামারে। সো গ্রামারে যদি এরকম আমার রুলসটা এরকম দেয়া থাকতো যে আমি চাইলেও আগে ই ডিভাইড বাই ই কে চুজ করতে পারবো না, এরকম যদি রুলসটা থাকতো, সোজা কথা রুলের মধ্যে অ্যাকচুয়ালি একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া। হ্যাঁ, মনে করো প্লাস মাইনাসটা আমরা জানি এটা একটা সিমিলার, একই প্রেসিডেন্স, প্লাস মাইনাসের গুণ ভাগের একই প্রেসিডেন্স। সো আমি যদি এনিহাও এই দুইটা রুলের মধ্যে এই 4টা রুলকে আমরা দুইটা ভাগে, স্পেশালি যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা অপারেশনকে চিন্তা করি, যদি আমরা পার্টিশনটা করে দেই, একইভাবে ব্র্যাকেটেরটাও যদি পার্টিশন করে দেই, নাম্বার আইডি পার্টিশন করে দেই, তাহলে আমার কি, আমার ইউজার চাইলো বা কম্পাইলার চাইলো কোন গ্রামারটা চুজ করে ইনপুট স্ট্রিংকে চেক করবে, সেটা কখনো চাইলেও ভুল করবে না। সো কম্পাইলার তো একটা মেশিন, তুমি ওকে যা দিবে, যে গ্রামার দিবে সেই গ্রামার অনুযায়ী পার্স করবে। সো আমাদের মতো ইন্টেলিজেন্ট কম্পাইলার না, কারণ কম্পাইলারকে তুমি যদি বলে দাও হ্যাঁ এগুলোর প্রেসিডেন্সটা হাই, সো চুজ করার সময় তুমি এটা আগে চুজ করবা, এরকম এক্সট্রা কিছু রুলস তুমি যদি দিয়ে দাও সেটা অন্য কথা, সেটা আমরা দেখবো যখন আমরা ল্যাবের মধ্যে ইয়াক দিয়ে পার্সার বানাবো, তখন আমরা এরকম করতে পারি যে গ্রামারটা অ্যাম্বিগাস দিলাম, বাট আমি ওকে আলাদা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, যেমন প্রেসিডেন্সের ইনস্ট্রাকশন আলাদাভাবে দিতে পারি, সেটা ডিফারেন্ট ইস্যু, অথবা আমি গ্রামারটাই দিলাম একটা আনঅ্যাম্বিগাস গ্রামার। সো দুটো অ্যাপ্রোচই আমরা দেখব। সো আলাদাভাবে আমি ওকে ইনস্ট্রাকশন দিতে পারি, সেটা অন্য কথা। যদি আমরা আলাদা ইনস্ট্রাকশন দিতে না চাই, সোজাসুজি ইনপুট গ্রামারটাই আমরা কি করতে চাই, আমার ইনপুট গ্রামারটাই একটা আনঅ্যাম্বিগাস গ্রামার হবে। এটা একটা অ্যাম্বিগাস গ্রামার, কারণ এই গ্রামারে অ্যাম্বিগিউটি আছে। এই গ্রামার দিয়ে ইনপুট সেন্টেন্সকে ডিরাইভ করার সময় এক বা একাধিক পার্স ট্রি পসিবল। সো তখন আমরা সেই গ্রামারকে বলবো অ্যাম্বিগাস গ্রামার। তাহলে এই অ্যাম্বিগাস গ্রামার থেকে অ্যাম্বিগুইটিটাকে আমাদের রিমুভ করতে হবে, তাহলে গ্রামারটা কি ধরনের গ্রামারে কনভার্ট হবে, আনঅ্যাম্বিগাস গ্রামার। ঠিক আছে, সো আনঅ্যাম্বিগাস গ্রামারে আমাকে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? সো আমরা এখানে তাহলে একটা গ্রামার অ্যাম্বিগাস হতে পারে, আমরা একটা রুলস দেখলাম, যদি সেই গ্রামারটা প্রেসিডেন্স ফলো না করে। সো আরেকভাবে একটা গ্রামার অ্যাম্বিগাস গ্রামারে কনভার্ট হতে পারে যদি গ্রামারে অ্যাসোসিয়েটিভিটি রুলস অ্যাড করা না হয়। সো প্রেসিডেন্সের প্রবলেমটা দেখলাম, আমরা এখন অ্যাসোসিয়েটিভিটির প্রবলেমটা দেখব। আচ্ছা, আমাকে এখানে একজন
রেজ হ্যান্ড করেছিল মেবি। কে কোশ্চেন করেছিল? ফাইজা ফিরোজ কোশ্চেন করেছিলে, রেজ হাত তুলেছিলে মেবি। কোশ্চেন আছে ফাইজা? নো ম্যাম, সরি, এটা ভুল করে হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমি ওই মুহূর্তে থামতে পারিনি, সেই জন্য আমি তোকে এখন আস্ক করলাম। ওকে ফাইন, প্রবলেম থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করতে পারো, সেক্ষেত্রে আমার বলার পরে আমি তোমাদের কোশ্চেনটা অবশ্যই শুনবো, ডোন্ট ওয়ারি। সো তাহলে একটা গ্রামার অ্যাম্বিগাস হওয়ার জন্য আমরা একটা প্রবলেমকে দেখলাম, সেই প্রবলেমটা হচ্ছে অ্যাম্বিগুইটি প্রবলেম। অ্যাম্বিগুইটি প্রবলেম হতে পারে প্রেসিডেন্সের জন্য, প্রেসিডেন্সটা আমরা দেখলাম, আরেকটা কারণে হতে পারে অ্যাসোসিয়েটিভিটির জন্য। ওকে, সো আমরা প্রেসিডেন্সটা দেখলাম, আরেকটা ব্যাপার দেখবো, দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভিটি। সো অ্যাসোসিয়েটিভিটি আমরা গত দিনটা তোমাদের দেখাতে পারিনি, ছবি এঁকে এঁকে ড্র করা একটু টাফ, এই জন্য আমি স্লাইডটাকে আপডেট করেছি যাতে তোমাদেরও সুবিধা হয়, আমারও ক্লাস নিতে একটু সুবিধা হয়, যেহেতু এখানে বোর্ড ফ্যাসিলিটি নাই, সো লিখে লিখে করানো খুব একটু টাইম কনজিউমিং। আচ্ছা, সো অ্যাসোসিয়েটিভিটি প্রবলেম তোমাদের স্লাইডটা দিয়ে দিয়েছিলাম, হয়তো অনেকে দেখেছো। আচ্ছা, তারপরেও আমি একটু বলে দিচ্ছি, আমি একটু ক্যাচ করো। সো প্রেসিডেন্স প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি। সো অ্যাসোসিয়েটিভিটি প্রবলেম কিরকম হতে পারে? মনে করো আমার ইনপুট স্ট্রিং দেয়া আছে, তিনটা নাম্বার, জাস্ট আমরা অ্যাডিশন করব। সো এই ইনপুট স্ট্রিং এ দুটো অপারেশনই অ্যাডিশন, সো হিয়ার ইজ নো প্রবলেম, প্রেসিডেন্সের প্রবলেমটা নিয়ে আমাদের এখানে ভাবতে হচ্ছে না। বাট এই ইনপুট স্ট্রিংটারও মনে করো আমাদের গ্রামার যদি এরকম দেওয়া থাকে, গ্রামারটাকে আমি একটু শর্ট করে নিয়েছি, ধরে নাও এরকম একটা গ্রামার আছে, যে গ্রামারটা বলছে যোগ আর গুণ আর নাম্বার, সো নাম্বারে যোগ করতে পারবো, গুণ করতে পারবো। ওকে ফাইন, বাট এই গ্রামারটাও অ্যাম্বিগাস গ্রামার, বিকজ দেখতে পাচ্ছি এখানে প্রেসিডেন্সের রুল দেওয়া হয়নি। ফাইন, সো আমার যে ইনপুট স্ট্রিংটা আছে, তো অনেকের মনে হতে পারে এখানে তো দুটোই প্লাস আছে, সো এখানে তো প্রেসিডেন্স এর জন্য আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা হবে না। ইয়েস, প্রেসিডেন্সের জন্য যে প্রবলেমটা হচ্ছিল, সো আগে যোগ করা বা গুণ করা, বা আগে গুণ করা বা পরে যোগ করা, সেই প্রবলেমটা হচ্ছে না। বাট এখানে অ্যানাদার প্রবলেম হতে পারে, বাট এক্ষেত্রে রেজাল্ট সেম আসবে, বাট স্টিল প্রবলেমটা হয়তো একটা পার্সটি কারেক্ট হবে, একটা পার্সটি রং হবে। সো আমি দুটো পার্সটি ড্র করে দিয়েছি, একটু খেয়াল করো। যেমন এই ফার্স্ট পার্সটিটাকে আমি কি করেছি, যেহেতু আমাকে দুটো আসলে অ্যাডিশন করতে হবে, 3 + 2 2 + 6, সো আমি আগে 2 + 6 করে তারপর 3 যোগ করতে পারি, অথবা 3 + 2 করে 6 করতে পারি। কিন্তু আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, আমাদের প্লাস অপারেশনটা কিন্তু মানে লেফট অ্যাসোসিয়েটিভ, মানে আমি যখন এই এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করি তখন আসলে কি হয়, লেফট টু রাইট অ্যাকচুয়ালি পার্সিংটা হয়। সো আমার এক্সপ্রেশনটার ভ্যালু ক্যালকুলেট করার সময়, যেহেতু এখানে প্লাস আর প্লাস আছে, প্লাস থাকুক মাইনাস থাকুক যোগ থাকুক গুণ থাকুক, সো অপারেশনটা সবসময় যে এই এক্সপ্রেশনটা ইভালুয়েশনটা করা হয় লেফট টু রাইট। ওকে, লেফট টু রাইট, তার মানে আগে আমি 3 + 2 করব, তারপরে 3 + 2 5 আসলো, 5 + 6 করব। সো আমি উল্টা করতে পারি, কিন্তু উল্টাটা করা হয় না, ঠিক আছে, কারণ এক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। কিন্তু যদি আমার ডিফারেন্ট অপারেশন থাকে, যেমন গতদিন আমি একটা বলেছিলাম, ফর এক্সাম্পল 3 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, সো এটা কি ধরনের অপারেটর? রেজ টু দি পাওয়ার, তাই না? এটাকে এই সিম্বল দিয়ে দেখানো হয়েছে, কোনো জায়গায় আবার এরকম অ্যারো সাইনটাও দেখবা, হ্যাঁ, দুইটা সিম্বল দিয়ে পাওয়ার অপারেশনটাকে এক্সপ্রেস করা হয়েছে। সো এই অপারেশনটা কিন্তু রাইট অ্যাসোসিয়েটিভ, তার মানে আমরা রাইট থেকে লেফটে যাব। তার মানে কি, আমি কিন্তু প্লাসের ক্ষেত্রে কি করব, 3 + 2 + 6, তার মানে লেফট থেকে রাইটে যাব। আবার যখন এই পাওয়ার অপারেশনটা থাকবে তখন কিন্তু লেফট থেকে রাইটে গেলে ভুল হবে, সেক্ষেত্রে আমাকে যেতে হবে রাইট টু লেফট, কারণ যদি লেফট টু রাইট করি আমার রেজাল্ট কিন্তু ভুল আসবে, ঠিক আছে? সো যেমন 3 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 এরকম থাকলে, সো ফার্স্টে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 2, 2 দ্বিগুণ 4 আসবে, দেন 3 টু দি পাওয়ার 4টাকে আমরা বের করব। 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 9 নং কত ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সো এটা কি হবে, রাইট থেকে আমরা লেফটে যাব, বিকজ এই অপারেশনটা রাইট অ্যাসোসিয়েটিভ। সো অ্যাসোসিয়েটিভিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? সো আমি পাওয়ার অপারেশনটা একটু পরে আসছি। সো প্লাস অপারেশনটাই মনে করতে পারো, এক একজন পার্টসটা এইভাবে ড্র করতে পারো, যে কে ভেঙে প্লাস নিলাম, সো উপরের অংশ এতটুকু পর্যন্ত রাইট,
তারপরে আমি এই এক্সপ্রেশনের ভ্যালুকে সরাসরি নাম্বার বসিয়ে দিলাম, দেন সেকেন্ড এক্সপ্রেশনের যে অপারেন্টটা আমার দরকার তার জন্য আমি আবার একটা প্লাস অপারেশন চুজ করার পরে নাম্বারে কনভার্ট করলাম। সো একই কাহিনী আমরা যেমন রাইট সাইডের ইকে দিয়ে আমরা ডিরাইভ করেছি, লেফট সাইডের ইকে দিয়েও কিন্তু আমরা ডিরাইভেশনটা করতে পারি, তাই না? বাট এই ক্ষেত্রে কি হবে, 2 + 6টা আগে ইভালুয়েট হবে, যোগ হবে 6 2 8, তারপরে কি হবে 8 এর সাথে 3 9 10 11, রেজাল্ট সেম আসবে, এখানেও 11 আসবে, এখানেও 11 আসবে। বাট এই পার্স ট্রিটা রাইট, কারণ প্লাস অপারেশন লেফট অ্যাসোসিয়েটিভ, সো আমরা লেফট টু রাইটে যাব। সো লেফট টু রাইটে গেলে কি হবে, আমরা যখন ডিরাইভ করব তখন আমরা লেফটের ইটাকে ডিরাইভ করছি, রাইটের ইটাকে না, লেফটের ইটাকে ডিরাইভ করে আমরা 3 + 2 কে আনছি। সো এই কাজটা আমরা আগে করছি 3 + 2, 3 + 2 আগে যোগ করার পর সেই রেজাল্টের সাথে 6 কে অ্যাড করলে দেন ইট ইজ রাইট পার্স ট্রি। সো যদি আমার ইনপুট সেন্টেন্সে আমার অপারেশনের প্রিসিডেন্স সেম থাকে, সো অপারেটরস উইথ সেম প্রিসিডেন্স মাস্ট বি রিজলভড বাই অ্যাসোসিয়েটিভিটি। সো প্লাস প্লাস থাকুক, যদি সব প্লাস থাকে, সব মাইনাস থাকে, সব গুণ থাকে, সব ভাগ থাকে, এগুলো সবই কিন্তু আমরা পার্স ট্রিটা আমাদের কিরকম হওয়া উচিত, লেফট টু রাইট যাওয়া উচিত। তার মানে আমি আমার পার্স ট্রিটাকে লেফট দিকে গ্রো করতে চাই, রাইট দিকে গ্রো আপটা বন্ধ করতে চাই, ঠিক আছে? তার মানে যদি আমার অপারেটর গুলো শুধুমাত্র লেফট অ্যাসোসিয়েটিভ হয় তাহলে আমি চাই আমার পার্স ট্রিটা এই দিকে গ্রো করবে। আমি যেন চাইলেও এই পার্স ট্রিটা যেমন এই এখানে যেন ই না থাকে, অন্য একটা সিম্বল থাকুক, যে সিম্বলটাকে আমি কি করব, ভাঙলে আবার এই প্লাস অ্যারিথমেটিক এক্সপ্রেশনে নিতে পারবো না। সো তার জন্য আমি যদি এরকম করতে পারি, গ্রামারটাকে যদি আমি চেঞ্জ করার ট্রাই করি, যেমন ই ইমপ্লাইজ ই + সি, সো দুই পাশে ই দিয়েছি, তাই না? সো প্রবলেমটা কি, দুপাশে ই দেওয়ার কারণে প্রবলেমটা হচ্ছে আবার আমি এই কেও ভাঙতে পারি, এই কেও ভাঙতে পারি। তো যদি আমরা দেখতে পাচ্ছি আমার গ্রামারে প্লাস স্টার দুটোই কিন্তু লেফট অ্যাসোসিয়েটিভ, তাই না? তাহলে আমি চাই আমার পার্স ট্রিটা লেফট দিকে গ্রো করবে, তাই না? সো ই ইমপ্লাই সি + সি না লিখে আমি কি এটা লিখতে পারি, দেখো তো, আমি জাস্ট অ্যাসোসিয়েটিভিটি প্রবলেমটাকে দূর করতে চাচ্ছি। হ্যাঁ, দেখো তো গ্রামারটাকে যদি আমি একটু রিরাইট করার ট্রাই করি, ই লেখাটা টাফ, দ্যাট ইজ ই। হ্যাঁ, ই কে আমি ডিরাইভ করব, যেহেতু প্লাস মাইনাস দুটোই লেফট অ্যাসোসিয়েটিভ, সো এই লেফট সাইডে আমি ই কে রাখলাম, ই কে ভেঙে ই + টি রাখলাম, টি মানে কি একটা অ্যানাদার নন টার্মিনাল আনলাম। সো তাতে করে সুবিধা হবে ই + টি। দেন কি করতে পারি, টি মানে কি, টি মানে টি ইনটু এফ। এফ মানে কি, এফ মানে হচ্ছে নাম্বার। সো আরেকটা এখানে একটা অর সাইন দিয়ে আরেকটা রুল অ্যাড করে দিই। মনে করো আমার যদি এক্সপ্রেশনে যদি কোনো প্লাস অপারেশন না থাকে তাহলে সরাসরি আমি যেন ই থেকে টিতে যেতে পারি, তাহলে আবার যদি কোনো গুণও না থাকে শুধু যোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমি যেন টি থেকে সরাসরি নাম্বারে যেতে পারি। সো দ্যাটস ওয়াই আমি এই কাজটা করলাম। সো এখানে আমি আসলে অ্যাকচুয়ালি একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটাকেও কনসিডার করলাম, যেমন ইটাকে ভাঙার পরে ই + টি, এর পাশে ই কে রাখি নেই, খেয়াল করো, যেন আমার পার্স ট্রি যখন ড্র করব এক্সপ্রেশনকে আবার যখন ভাঙতে যাব তখন যেন এই ই কে ভাঙি। সো এই পাশে টি দিয়ে দিয়েছি, সো টি থেকে কোনোভাবেই আমি আর প্লাস সাইনে যেতে পারবো না। সো টি থেকে আমি গুণে যেতে পারি কিন্তু প্লাসে আর যেতে পারছি না। সো এখানে দুটা কাজ করলাম একই সাথে, এক হচ্ছে আমি প্লাসটাকে আর গুণটাকে নাম্বারটাকে আমি কিন্তু তিনটা ভাগে পার্টিশন করে দিলাম। সো ফার্স্টে আমাকে অবশ্যই প্লাস অপারেশন চুজ করতে হবে, দেন আমাকে গুণের অপারেশন চুজ করতে হবে, দেন আমাকে নাম্বারে আনতে পারবো। সো তাহলে সবার আগে যদি আমার প্লাস গুণ দুটো থাকে, খেয়াল করো, তাহলে কিন্তু আগে আমাকে প্লাসকেই চুজ করতে হবে। সো আগে প্লাসকে চুজ করলে কি হবে, পাঁচটির উপরে দিকে প্লাস থাকবে, তারপরে গুণ থাকলে নিচের দিকে গুণ থাকবে, ওকে, ই + টি। আর আরেকটা ব্যাপার, যদি দুটোই প্লাস থাকে ই + টি, তাহলে কি সুবিধা হবে দেখো তো, ই + টি, দেন আবার যোগ আনতে হবে। সো টি থেকে তো আমি আর যোগ পাবো না, সো এই পাশ থেকে আমাকে ই কে ভেঙে আবার ই + টি করতে হবে, দেন টি কে ভেঙে এফ, এফ থেকে নাম্বার।
সো এখানে তাহলে কি হচ্ছে, চাইলেও যদি দুইটা প্লাস বা তিনটা প্লাস থাকে আমি কিন্তু আমার এদিকেই যেতে হচ্ছে, আমি এদিকে যেতে পারছি না। সো ইট ইজ গুড অ্যাপ্রোচ, তাই না? আমি চাইলেও এই পার্সটি এদিকে যাওয়াটা বন্ধ করে দিলাম। সো আমরা একটু আগাই। দেখো তাহলে আমরা আসলে কি করতে চাচ্ছি, অ্যাসোসিয়েটিভিটি প্রবলেম আর প্রিসিডেন্স প্রবলেম দুটোকেই আমি আসলে রিমুভ করতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা প্রিসিডেন্সের কথাটা ভুলে যাই, ধরো প্রিসিডেন্সটা মনে নাই, আমরা অ্যাসোসিয়েটিভিটি প্রবলেম দূর করতে চাচ্ছি। তো অ্যাসোসিয়েটিভিটি প্রবলেম দূর করতে চাইলে প্রিসিডেন্সের কথা যদি আমরা ভুলে যেয়ে থাকি, তাহলে আমি যে একটা এক্সট্রা টি এনেছি, মনে করো সেই টিটা আনলাম না, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, ই কে ভাঙার পরে ই প্লাস নাম্বার, ই প্লাস নাম্বার, তাহলে কি সুবিধা হবে, এক্সপ্রেশনকে ভাঙলে আমরা ই প্লাস সরাসরি 6 বা নাম্বারকে পেয়ে গেলাম, তারপরে আবার ই কে ভাঙলে ই ইনটু নাম্বার দেন নাম্বার, সেটা একটা অল্টারনেট ওয়ে। সো আমরা কি করছি, ই কে ভেঙে ই প্লাস নাম্বার পাচ্ছি, আবার ই কে ভেঙে ই প্লাস নাম্বার। সো যদি 3 প্লাস 2 ইনটু 6 থাকে, তাহলে আমরা কি করলাম, ই প্লাস নাম্বার, আবার ই কে ভেঙে ই ইনটু নাম্বার। দ্যাটস ওকে, ফাইন। কিন্তু এখানে কিন্তু প্রিসিডেন্সের প্রবলেমটা হতে পারে, যেমন আমার যদি এরকম থাকে 3 ইনটু 2, বিভিন্নভাবে চিন্তা করবে। হ্যাঁ, 3 into 2 plus 6. So according to এই গ্রামার, হ্যাঁ, আমার স্টার প্লাস দুটোই লেফট অ্যাসোসিয়েটিভ, ওকে ফাইন। কিন্তু প্রিসিডেন্সের ব্যাপারটা খেয়াল করি নেই আমাদের গ্রামারে। সো ইউজার যখন চুজ করবে বা কম্পাইলার যখন রুলসটাকে চুজ করবে, সে হয়তো শুরুতে ই প্লাস নাম্বারকে চুজ করতে পারে অথবা ই ইনটু নাম্বারকেও চুজ করতে পারে। সো আমাদের কি, যে নরমালি লেফট টু রাইট যাবে, ইটস ওকে ফাইন, গুণ আগে হবে প্লাস হবে। কিন্তু যদি আমার ইনপুট সেন্টেন্সটা এরকম থাকে, ফর এক্সাম্পল এই জায়গাটায় আগে হচ্ছে প্লাস সাইনটা আছে, মনে করো এখানে প্লাস সাইন, এখানে স্টার সাইন। সো এই ক্ষেত্রে কি আমরা জানি দুইটাই লেফট অ্যাসোসিয়েটিভ, সো আমরা কি করব, লেফট টু রাইট যাব। বাট একটা খেয়াল করতে হবে, যদি আবার প্রিসিডেন্স থাকে, ডিফারেন্ট অপারেটর থাকলে কিন্তু প্রিসিডেন্সকে প্রায়োরিটি দিতে হবে। সো আমি লেফট টু রাইট যাব, বাট যেহেতু প্লাসের প্রিসিডেন্স স্টারের চাইতে কম, সো আমাকে কিন্তু গুণের কাজটা আগে করতে হবে। এই রুলস অনুযায়ী আমি কিন্তু আগে আমরা রুল নাম্বার 1 কেও চুজ করতে পারি, রুল নাম্বার 2 কেও চুজ করতে পারি, কারণ এখানে কিন্তু এই ই কে ভেঙে যে যোগ আর গুণের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমার ভুল রেজাল্ট আসবে। সো এখানে গ্রামারটাকে মডিফাই করা হয়েছে, স্টিল গ্রামারটা অ্যাম্বিগাস, কারণ এই গ্রামারটাতে প্রিসিডেন্সের প্রবলেমটাকে সলভ করা হয়নি, বাট এই গ্রামারটা দিয়ে শুধুমাত্র অ্যাসোসিয়েটিভিটির প্রবলেমটা চুজ করা হয়েছে। যদি একটা ইনপুট সেন্টেন্সে শুধু প্লাস থাকে বা একটা ইনপুট সেন্টেন্সে শুধু গুণ থাকে, তাহলে এই গ্রামারটা ওকে, প্রিসিডেন্সের প্রবলেমটা হবে না, কারণ সব অপারেশন কি একটাই অপারেটর, মানে হয় দুইটাই গুণ অথবা দুইটাই প্লাস, নট অনলি দুইটা, এক বা একাধিক অপারেন্টস থাকতে পারে। হ্যাঁ, কারণ আমরা জানি এটা অ্যাকচুয়ালি দুইটা অপারেন্টে লেখা আছে, বাট আমরা কি রিকার্সিভলি ই থেকে ই প্লাস নাম, আবার ই প্লাস নাম, আবার ই ইনটু নাম, সো আমরা মাল্টিপল ইনফাইনাইট টাইমস অ্যাকচুয়ালি ভাঙতে পারবো, তাই না? সো এই গ্রামারটা স্টিল অ্যাম্বিগাস, কারণ এখানে রুল নাম্বার 1, 2, 3 এর মধ্যে ডিস্টিংগুইশ করা হয়নি। একটা জায়গায় ইমপ্রুভমেন্ট হয়েছে, ই কে ভাঙলে ই প্লাস সি না রেখে ই কে ভাঙলে ই প্লাস নাম্বার করা হয়েছে। সো ই প্লাস নাম্বার করলে সুবিধা কি, এই পাশের মানে পার্সটিটাকে আমি এই পাশে গ্রো আপ করতে দিচ্ছি না, যেটা এখানে হচ্ছিল। ইউজার চাইলে কি করতে পারতো, এই পাশেও এক্সপ্রেশনটা থাকলে এক্সপ্রেশনকে আবার প্লাস সাইন করতে পারতো। সো এই দিকে পার্সটির গ্রো আপটাকে আমি বন্ধ করে দিলাম, বিকজ আমার প্লাস আর গুণ দুটোই লেফট অ্যাসোসিয়েটিভ। সো আমি যখন এক্সপ্রেশনটাকে ডিরাইভ করবো, আমি শুধুমাত্র এই রাইট সাইডে যেতে পারবো না, কারণ অলওয়েজ ই প্লাস নাম অথবা ই ইনটু নাম, সো নাম্বারকে তো আর কোনোভাবে ভাঙতে পারছি না। সো আমার যদি সব প্লাস থাকে অথবা সব গুণ থাকে অথবা প্লাস গুণ থাকে, আমি অলওয়েজ অ্যাকচুয়ালি আমার পার্সটিটা কিন্তু এই দিকেই গ্রো আপ করবে। সো এদিকে গ্রো আপ করলে সুবিধা কি, অ্যাসোসিয়েটিভিটির প্রবলেমটা সলভ, আমি রাইট সাইডে যাচ্ছি না, লেফট সাইডে যাচ্ছি। বাট এখানে প্রবলেম স্টিল এক্সিস্ট, বিকজ এখানে প্রিসিডেন্সের প্রবলেমটা নাই।
তাহলে একই সাথে গ্রামারটাকে আমাকে কি করতে হবে, একই সাথে আমার অ্যাসোসিয়েটিভিটি কনসিডার করতে হবে, প্রিসিডেন্স কনসিডার করতে হবে। যেমন এই যে দেখো গ্রামারটাকে আমি রিরাইট করেছি, সো রিরাইট করার পরে এখানে অ্যাসোসিয়েটিভিটি প্রবলেমটা রিজলভ হয়েছে, রিমুভিং দ্য অ্যাসোসিয়েটিভিটি প্রবলেম ফ্রম দ্য গ্রামার। সো এই ক্ষেত্রে কি যে পাস্টটা আবার এই গ্রামার অনুযায়ী ডিরাইভ করেছি, তাই না? ই কে ভাঙলে ই প্লাস নাম্বার, আবার ই কে ভাঙলে ই প্লাস নাম্বার। সো এখন কি হবে, 3 + 2 আগে যোগ হবে, তার সাথে 6 যোগ হবে। সো ভেরি গুড। যদি দুটোই প্লাস থাকে ইনপুটে, বা দুটো বা সবগুলো, দুটো বলাটা ঠিক হবে না, মনে করো যতগুলো অপারেশন আছে সবগুলো অপারেশনই প্লাস, অথবা যতগুলো অপারেশন আছে সবগুলো অপারেশনই গুণ, সেক্ষেত্রে আমার এই গ্রামারটা রাইট ঠিক মতো কাজ করবে, কারণ এটা লেফট টু রাইট যাবে, রাইট টু লেফট কখনোই যাবে না, আমি এইদিকে ভাঙতে পারবো না। সো অলওয়েজ তাহলে কি হচ্ছে, আমি লেফট টু রাইট পার্স করছি, তাই না? গ্রামারটা লেফট সাইডে গ্রো আপ হচ্ছে, সো ইভালুয়েশন করার সময় লেফট সাইডের গুলো শেষ করে দেন কি হচ্ছে, আমি রাইট সাইডে যাচ্ছি, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি। সো আমার এই কথাটা বোঝা গেল কিনা? লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি। সো এটা আমরা কি করলাম, গ্রামারটাকে আমরা রাইট সাইডে গ্রো আপ বন্ধ করে দিলাম। সো তাহলে আমার অ্যাসোসিয়েটিভিটির প্রবলেমটা সলভ হয়ে গেল। আচ্ছা, সো আমরা এখানে রাইট সাইডে গ্রো আপ বন্ধ করেছি কেন? কারণ আমার গ্রামারে যে অপারেটর গুলো আছে সেই অপারেশন গুলো কি, অপারেশন গুলো প্লাস আর মাল্টিপ্লিকেশন দুটোই কি লেফট অ্যাসোসিয়েটিভ। যদি আমার গ্রামারে পাওয়ার অপারেশন থাকতো তাহলে কি করতাম, তাহলে কিন্তু আবার একটু কাহিনী করতে হতো, ই কে ভেঙে ই প্লাস নাম, ঠিক আছে? মনে করো এখানে অ্যানাদার রুল আছে, আমি 2 পরে এটাকে আমি রুল নাম্বার 4 করে দেই। সো আমার আরেকটা রুল যদি আমি এখানে অ্যাড করতে চাই, মনে করো আমার এক্সপ্রেশনে প্লাস আছে, গুণ আছে, আরেকটা অপারেশন আছে পাওয়ার অপারেশন। সো পাওয়ার অপারেশন কিন্তু লেফট অ্যাসোসিয়েটিভ না, পাওয়ার অপারেশন রাইট অ্যাসোসিয়েটিভ। তাহলে সেক্ষেত্রে আমি যখন ভাঙতাম, মনে করো 3 নম্বরে আমি যদি আরেকটা রুল অ্যাড করি পাওয়ার অপারেশন, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ই ইমপ্লাইজ ই পাওয়ার নাম করব, নো, তখন আমরা কি করব, নাম্বার পাওয়ার ই। সো প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? যদি আমি এখানে কি করেছি, নাম্বারটাকে রাইট সাইডে রেখেছি, কারণ রাইট সাইডে ভাঙতে পারবো না, তাহলে লেফট সাইডে ভাঙবো। আর যদি আমার অপারেশনে পাওয়ার অপারেশনটা থাকে, দ্যাট ইজ রেজ টু দি পাওয়ার, এই অপারেটর সিম্বলটা থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব, ই কে ভেঙে ই ইমপ্লাইজ ই পাওয়ার নাম্বার করব না, আমরা কি করব, নাম্বার টু দি পাওয়ার ই করব। বুঝতে পারছো? তাহলে আমার ক্ষেত্রে কি হবে, সো আমার অপারেটরে একটা লেফট অ্যাসোসিয়েটিভ নাকি রাইট অ্যাসোসিয়েটিভ সেটা বুঝে আমাকে কিন্তু নাম্বারটা, আমরা চাইলে রাইট সাইডে লিখবো, আমরা চাইলে নাম্বারটাকে লেফট সাইডে লিখবো। সো যেহেতু এখানে প্লাস আর স্টার দুটোই লেফট অ্যাসোসিয়েটিভ, সো আমি কি করছি, ই কে ভেঙে ই প্লাস নাম, যদি এখানে পাওয়ার থাকতো তাহলে কি করতাম, ই নাম্বার পাওয়ার ই, সো ই কে তখন আমরা এপাশে আনতাম, নাম্বারকে এপাশে আনতাম, যদি আমার অপারেশনটা পাওয়ার অপারেটর থাকতো, কারণ পাওয়ার অপারেটর রাইট অ্যাসোসিয়েটিভ। সো 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6 থাকলে, সো আগে আমরা 2 টু দি পাওয়ার 6টা করব, তাহলে সেক্ষেত্রে কি পাঁচটিটাকে তখন রাইট দিকে গ্রো আপ হবে, যেন আমি রাইটের কাজ করে লেফটে আসতে পারি। সো এভাবে করে নিজেরা চিন্তা করবা, হ্যাঁ, ডিফারেন্ট গ্রামার ইউজ করবা, তাহলে তোমাদের প্রবলেমটা সলভ হবে। সো এইভাবে করে আমরা আসলে কি বুঝতে পারছি, আমি একটু তারপরও লিখেই দিই আমি যে প্রবলেমটা বললাম। সো আমার গ্রামারে যদি একই সাথে যোগ, গুণ এবং পাওয়ার অপারেশন থাকতো তাহলে আমি কি করতাম, হ্যাঁ, ই প্লাস নাম্বার, ইট ইজ ওকে। আচ্ছা, তারপরে কি লিখছি, ই ইনটু নাম্বার, ইট ইজ ওকে। তারপরে ই কে ভেঙে ই ইমপ্লাইজ পাওয়ার অপারেশন আছে, সেক্ষেত্রে কি করবো, নাম্বারকে এই সাইডে রাখবো লেফট সাইডে, তারপরে এই পাশে ই কে যাব, দেন ই মানে হচ্ছে নাম্বার। সো আমি এখানে একটা এক্সট্রা রুল অ্যাড করছি পাওয়ার অপারেশনের জন্য, হ্যাঁ, পাওয়ার অপারেশন দেখতে পাচ্ছ, বাট এই ক্ষেত্রে কিন্তু নাম্বারটাকে আগে লিখেছি, দেন পাওয়ার সাইন, দেন ই, যেটা কিন্তু এই দুইটার ক্ষেত্রে পার্থক্যটা খেয়াল করবে। কেন করেছি, কারণ প্লাস আর স্টারটা লেফট অ্যাসোসিয়েটিভ,
ইভালুয়েশনটা লেফট থেকে রাইটে হয়, আর পাওয়ার অপারেশনটা কি রাইট থেকে লেফটে হয়। সেই জন্য নাম্বারকে এই পাশে রেখেছি, এক্সপ্রেশন কিভাবে যেন পার্স ট্রিটা রাইট সাইডে গ্রো আপ করে, তাহলে ইভালুয়েশনটা কি হবে রাইট থেকে লেফটে হবে। ঠিক আছে, সেভাবে করে চিন্তা করবা। সো এখানে আমি প্রিসিডেন্সকে কনসিডার করছি না, আমি জাস্ট কনসিডার করছি অ্যাসোসিয়েটিভিটি প্রবলেম। সো এখন আসো প্রিসিডেন্সের প্রবলেমটা যদি আমরা দেখি, মনে করো এখানে কি, এখানে আরেকটা গ্রামার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কিনা গ্রামারটা কি 3 + 2 × 6। সো আমরা যদি শুধুমাত্র এখন প্রিসিডেন্সটাকে নিয়ে চিন্তা করি, সো প্রিসিডেন্সের প্রবলেমটা হচ্ছে একই সাথে যোগ আর গুণকে একই লেভেলে রাখা যাবে না। যার প্রিসিডেন্স যত হাই তাকে আমি লোয়ার লেভেলে রাখবো, যার প্রিসিডেন্স যত লো তাকে আমি আপার লেভেলে রাখবো। ঠিক আছে, এখানে হচ্ছে লেভেল ওয়াইজ প্রিসিডেন্সকে পার্টিশন করে দিতে হবে। ওকে, সো তাহলে রুলে কি চেঞ্জ হবে, আমরা কি করব, সো যার প্রেসিডেন্স হাই তাকে আমরা কি করতে চাই পরে চুজ করতে চাই, তার মানে আমরা তাকে রুলের নিচের দিকে রাখবো। যার প্রেসিডেন্স লো তাকে আমরা পার্সটিতে উপরের দিকে রাখবো, সো তাকে আমরা রুলের উপরের দিকে রাখবো। সো এই পার্সটিটা রাইট, এই পার্সটিটা রং, কারণ এখানে কি করছে প্লাস অপারেশনটা আগে হচ্ছে, গুণটা পরে হচ্ছে। সো এখানে দেখো ব্লু কালারে আমি কিন্তু গ্রামারটাকে আনএম্বিগাস গ্রামারে কনভার্ট করেছি। সো আমি আসলে কি করেছি, এই গ্রামারটা আর অ্যাম্বিগাসই না, কারণ এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, ই কে ভেঙে ই প্লাস টি রাখা হয়েছে, ই প্লাস টি, খেয়াল করো। সো ই প্লাস টি কেন লিখেছি, টি প্লাস ইউ তো লিখতে পারতো, টি প্লাস ই রাখিনি, কারণ এখানে কিন্তু নট অনলি প্রেসিডেন্স, এখানে আবার অ্যাসোসিয়েটিভিটাকেও কনসিডার করেছে। সো ই প্লাস টি কেন রেখেছি, কারণ প্লাস আর স্টার দুটোই কিন্তু লেফট অ্যাসোসিয়েটিভ। সো ই কে ভেঙে এক্সপ্রেশনকে ভাঙলে আমরা পেতে পারি এক্সপ্রেশন প্লাস সাইন টি। সো দেন টি কে ভেঙে আমরা কি করব, টি ইনটু এফ, এফ ইনটু টি কিন্তু করেনি, টি ইনটু এফ, আর এফ কে ভাঙলে পাবো নাম্বার। সো একই সাথে তাহলে আমরা এখানে প্রিসিডেন্সটা কিভাবে সলভ করলাম, যে আমরা শুরুতেই এক্সপ্রেশনকে ভেঙে এক্সপ্রেশন প্লাস টি, যদি আমার অপারেশনে প্লাস অপারেটর থাকে, প্লাস অপারেশন থাকে, তাহলে যেন আগে আমি প্লাস অপারেশনটাকে চুজ করি, আমার রুলের উপরে লিখেছি। দেন প্লাসের পরে টি থেকে আমরা আবার কোথায় যাব, গুণে যাব। তো শুরুতে আমি চাইলেও গুণকে আনতে পারবো না, কারণ এক্সপ্রেশন থেকে আগে আমাকে অ্যাডিশন চুজ করতে হবে। যদি অ্যাডিশন না থাকে তাহলে ই থেকে সরাসরি আমরা টি তে যাব, এজন্য কি অর সাইন দিয়ে ই ইমপ্লাইজ টি কেও রেখেছি। যে এমন একটা এক্সপ্রেশন দিলাম সেখানে কোনো অ্যাডিশন অপারেশনই নাই, তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা ই কে ই থেকে কি ডিরাইভ করব, সরাসরি আমরা টি তে যাব, দেন টি থেকে আমরা কই যাব, টি ইনটু এফ। ক্লিয়ার? সো যদি এরকম কেস হয় যে আমার অপারেশনে কোনো অ্যাডিশন নাই, তখন আমি কি করব, এই জন্য এই অবলিক দিয়ে টিটাকে চুজ করা। বা এরকম হতে পারে আমার রুলে কোনো মাল্টিপ্লিকেশন নাই, সেই জন্য জাস্ট ই প্লাস টি, তারপরে কি করব, টি থেকে বা ই থেকে সরাসরি আমাকে নাম্বারে যেতে হবে। সো টি থেকে এফ এ আনবো, এফ থেকে নাম্বারে যাব। সো টি থেকে এফ এ আনলাম, দেন এফ থেকে নাম্বার। সেভাবে বুঝতে হবে যে আমি কিভাবে আমার গ্রামারকে অ্যাম্বিগাসে কনভার্ট করব। সো তাহলে অ্যাম্বিগাসে কনভার্ট করার জন্য, যেমন এখানে যে গ্রামারটাকে আমরা রিরাইট করলাম, ফার্স্টে হচ্ছে আমি পার্টিশন করে দিয়েছি, যোগ আর গুণকে আলাদা করেছি। দেন আমি ই প্লাস টি রেখেছি, টি প্লাস ই লিখিনি। টি প্লাস ই লিখি নাই কেন, বিকজ যোগটা লেফট অ্যাসোসিয়েটিভ। একইভাবে টি কে ভেঙে টি ইনটু এফ লিখেছি, এফ ইনটু টি কিন্তু লিখিনি, কেন, কারণ স্টারটা লেফট অ্যাসোসিয়েটিভ। সো স্টারের জায়গায় এখানে যদি পাওয়ার অপারেশন থাকতো, ফর এক্সাম্পল এখানে স্টার না পাওয়ার অপারেশন, তাহলে আমি কি লিখতাম, টি ইমপ্লাইজ টি ইনটু এফ লিখতাম না, তখন আমি কি লিখতাম, এফ ইনটু টি। ক্লিয়ার? বুঝতে পারছি? তখন আমি লিখতাম এফ ইনটু টি অবলিক এফ। সো টি কে ভাঙলে এফটা কি, এফটা হচ্ছে নাম্বার, সো নাম্বার আগে আসবে, তারপরে আবার টিটা এই পাশে যাবে। ক্লিয়ার? সো একই সাথে আমরা কিন্তু এখানে প্রিসিডেন্সকেও কনসিডার করছি। সো মেইন উদ্দেশ্য আগে প্রিসিডেন্সটা লেখার সময় একই সাথে কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভিটির চিন্তাটাও মাথায় রেখেছি, কারণ সেটা মাথায় রেখে আমরা ই কে ভেঙে ই প্লাস টি করেছি, টি প্লাস ই লিখি নাই। ওকে, সো ই কে ভেঙে ই প্লাস টি, টি কে ভেঙে টি ইনটু এফ। তাহলে কি সুবিধা হবে, দেখো ই কে ভাঙলাম ই প্লাস টি,
সো আমি চাইলে মনে করো আমি একটু চাচ্ছি ই কে ভেঙে আগে আমরা গুণটা উপরে রাখবো, মনে করো আমি ইচ্ছা করে আমি ভুল কাজ করতে চাচ্ছি। তো ভুল কাজ করতে যাওয়ার মানে কি, পাঁচটিতে আমি উপরের দিকে গুণ রাখবো, নিচে প্লাস রাখবো। তো উপরের দিকে আমি যদি গুণকে আনতে চাই, আমি কি কোনোভাবে পারবো? দেখো তো। হ্যাঁ, মনে করো ই থেকে আমি কি করলাম, আমি আগে গুণ করব। সো ই কে ভেঙে আমি টি রাখলাম, ওকে ফাইন। টি কে ভেঙে আমি কি করব, টি ইনটু এফ রাখলাম, ঠিক আছে, টি ইনটু এফ রাখলাম। কিন্তু তারপরে কি হবে, তাহলে আমার যোগ কই যাবে, টি ইনটু এফ। তারপরে টি থেকে তো আমি আর যোগে যেতে পারবো না, কারণ টি থেকে আমি কি করতে পারি, আবার টি ইনটু এফ চুজ করতে পারি, অথবা টি কে সরাসরি এফ এ আনতে হবে। সো আমি যদি গুণকে আগেও চুজ করে ফেলি, চাইলেও আমি কি করতে পারবো না, আর যোগে ব্যাক করতে পারবো না, তাহলে আমি ইনপুট স্ট্রিংটাকে ডিরাইভই করতে পারবো না। সো ইউজার চাইলেও ভুল করে গুণটাকে আগে আনতে পারবে না, যোগটাকে আগে চুজ করতে হবে, তারপরে গুণকে চুজ করবে। তাহলে সুবিধা, পার্স ট্রি যখন ইভালুয়েশন হবে, হাইয়ার প্রেসিডেন্সটা, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স হাইয়ার দেন অ্যাডিশন। সো আমরা পার্স ট্রিতে আগে কি করব, গুণটা করব 2 ইনটু 6, দ্যাট ইজ 6 2 12। 12 সাথে আমরা কি করছি, 3 কে প্লাস করছি, 3 প্লাস 12 13 14 15, তখন রেজাল্টটা 15 আসছে। তো চাইলেও তুমি ভুল করতে পারবা না। আমার কথা কি বোঝা যাচ্ছে? কোনো সারা শব্দ নাই, আমার কথা কি শুনছো? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, বাপরে বাপ। ক্লাস করার সময় কি কথা বলছো না জানি না, যাই হোক। তো একটু ট্রাই করো বোঝার, যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই কোশ্চেন করবে, ঠিক আছে? কোশ্চেন না করলে মনের মধ্যে রেখে দিলে কিন্তু প্রবলেমটা সলভ হবে না। সো তাহলে একটা গ্রামার আনঅ্যাম্বিগাস থাকলে আমাকে দুটো জিনিস খেয়াল করতে হবে, প্রিসিডেন্স আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। সো আমি তোমাদের কয়েকটা টাস্ক দিব, টাস্কগুলো প্র্যাকটিস করবে, অথবা তোমাদের বইয়ের এক্সারসাইজে প্রচুর আনঅ্যাম্বিগাস গ্রামার দেয়া আছে। হ্যাঁ, এক্সারসাইজটা একটু সলভ করবা। চ্যাপ্টার 4 এর এক্সারসাইজে দেখবে যে অনেক আনঅ্যাম্বিগাস গ্রামার আছে, গ্রামারটাকে কি করতে বলা হয়েছে, সরি মানে অ্যাম্বিগাস গ্রামার আছে, আনঅ্যাম্বিগাস করতে বলা হয়েছে। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। সো এইখানে অপারেশনগুলো সবই কিন্তু লেফট অ্যাসোসিয়েটিভ। সো আমার কিন্তু অপারেশন রাইট অ্যাসোসিয়েটিভও হতে পারে। সো আমার এরকম একটা গ্রামার তোমরা ট্রাই করবা, যে গ্রামারে মনে করো ইকুয়াল সাইন আছে। হ্যাঁ, মনে আছে আমরা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দেখেছিলাম একদম শুরুতে। সো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট থাকতে পারে, হ্যাঁ, পাওয়ার অপারেশন থাকতে পারে, মনে করো এই গ্রামারটা। তো চিন্তা করে দেখো তো এই গ্রামারটা ঠিক আছে কিনা, এটা অ্যাম্বিগাস নাকি আনঅ্যাম্বিগাস, এটা চেক করবা। যদি আনঅ্যাম্বিগাস হয় তাহলে কি করবা, এটাকে, যদি অ্যাম্বিগাস হয় তাহলে আনঅ্যাম্বিগাস করবা। আগে চেক করবা এটা আদৌ অ্যাম্বিগাস গ্রামার কিনা। অ্যাম্বিগাস চেক করার উপায় হচ্ছে আমার যে অপারেশনগুলো আছে, অপারেশনগুলোর প্রিসিডেন্সটাকে ফলো করা হয়েছে কিনা এবং অ্যাসোসিয়েটিভিটি ফলো করা হয়েছে কিনা, এগুলো চেক করবে। হ্যাঁ, এখানে যে গ্রামারগুলো দেয়া আছে সবগুলো চেক করবে। এছাড়া এক্সারসাইজে যেগুলো দেয়া আছে সেগুলো কনভার্সন করার ট্রাই করবে। পরীক্ষায় এরকম প্রবলেম অনেক আসে। ওকে, সো একটা গ্রামার দেয়া থাকবে, এটাকে আনঅ্যাম্বিগাস গ্রামারে কনভার্ট করা। সো একটা গ্রামার অ্যাম্বিগাস হতে পারে দুটো কারণে, অ্যাসোসিয়েটিভিটি, প্রিসিডেন্স। ওকে, সো অ্যাসোসিয়েটিভিটি প্রিসিডেন্সের রুলসটা ফলো করেছে কিনা সেটা খেয়াল করবো। যেমন এখান থেকে খুব চট করেই বুঝতে পারছি, প্লাস আর মাইনাস লোয়ার প্রেসিডেন্স, স্টার আর মাল্টিপ্লিকেশন হাইয়ার প্রেসিডেন্স। তো সেই জন্য আমরা কি করলাম, ই কে ভেঙে ই প্লাস টি, ই মাইনাস টি, অথবা ই থেকে সরাসরি টি। সরাসরি টি এই রুলটা কেন দেওয়া হয়েছে, যদি যোগ বিয়োগ আমার এক্সপ্রেশনে না থাকে সেই জন্য। তো তারপরে টি কে ভাঙার পরে টি ইন্টু এফ, টি অবলিগ এফ। সো গুণ আর ভাগকে কিন্তু আলাদা করিনি, দুটোর জন্যই কিন্তু টি রাখা হয়েছে। সো দুটোর জন্য টি কেন রেখেছি, গুণ আর ভাগের প্রেসিডেন্স সেম। সো যোগ বিয়োগকে একই এক্সপ্রেশন থেকে আমরা প্লাসও চুজ করতে পারি, মাইনাসও চুজ করতে পারি,
বাট আমি গুণ ভাগ চুজ করতে পারবো না। গুণ ভাগ তখনই চুজ করবো যখন এক্সপ্রেশন থেকে আমরা টিতে নিয়ে আসবো। সো দেন টি থেকে টি ইন্টু এফ চুজ করতে পারি, টি অবলিক এফ চুজ করি। টি অবলিক না, অ্যাকচুয়ালি এটা ডিভিশন। সো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। সো এরকম যদি থাকে একটু ট্রাই করবা। অ্যাসাইনমেন্ট অপারেটর থাকলে কি করবে, পাওয়ার অপারেটর যদি আমি এখানে আরেকটা রুলস আমি এখানে অ্যাড করে দিলাম, তোমাদের হোম টাস্ক থাকবে। সেটা কি, আচ্ছা এই সাইনটা কি, এই সাইনটা কিন্তু ইমপ্লাইজ সাইন। হ্যাঁ, এটা কিন্তু কোনো অপারেশনের মধ্যে পড়ছে না, এটা হচ্ছে আমার সিএফজি গ্রামারে ইমপ্লাইজ সাইনটাকে এরকম ডাবল কোলন ইকুয়াল দিয়ে লেখা হয়। সো এটা কিন্তু আমার কোনো অপারেশনের মধ্যে পড়ছে না, রাইট সাইডে যে অপারেশনগুলো আছে তার মধ্যে পড়ছে না, এটার সাথে মিলাবে না। সো ই ইমপ্লাইজ, আমি এই গ্রামারে একটা এক্সট্রা রুল অ্যাড করছি, ই ইমপ্লাইজ ই টু দি পাওয়ার ই। সো এই রুলসটা আমি এখানে অ্যাড করলাম, তাহলে আমার গ্রামারটা চেঞ্জ করে আনএম্বিগাস বানাতে হবে। সো এই ক্ষেত্রে আমার গ্রামারটা কি হবে সেটা তোমাকে বলতে হবে, নেক্সট ক্লাসে আমি আস্ক করব, ঠিক আছে? সো একটা হোম টাস্ক থাকছে, আমার এই রুলসটা, এই যে গ্রামারটা দেয়া আছে এই গ্রামারটা অ্যাজ ইট ইজ থাকবে, তার সাথে আমি একটা এক্সট্রা লাইন অ্যাড করলাম, ই ইমপ্লাইজ ই টু দি পাওয়ার ই। তাহলে আমার আউটপুটটা কি হবে, আউটপুটে কি চেঞ্জ হবে এটা ফাইন্ড আউট করবে। আমার কোশ্চেনটা কি বোঝা গিয়েছে? ক্লিয়ার? ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। একটা মানে ছিল, আমাদের যে ল্যাব 1 এর যে টাস্কটা দিয়েছিলেন না, ইয়েস ওটা আর কি আমরা অনেকেই করতে পারিনি। তো কেন এখন করতে পারবে কেন? ম্যাম ওটা অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে ম্যাম, ওটা তো অনেক ভেরিয়েশন হয়, তো সবগুলোর জন্য তো আমরা করতে পারতেছি না। আচ্ছা যদি খুব হার্ড মনে হয়, মানে একাধিক সিম্বল না নিয়ে তুমি ধরে নাও তোমার ইনপুট সিম্বলটা ধরো এ বি সি দিয়ে থাকবে, তো তুমি কি করবা, স্টার অপারেশনের জন্য একটা ফাংশন লিখো। স্টার অপারেশন যদি থাকে তার মানে কি এই সিম্বলটা 0 আর মোর টাইমস থাকতে পারবে, তাই না? সেটা চেক করবা। তো একইভাবে স্টার সাইন থাকতে পারে। কোশ্চেন সাইন মানে কি, আমার ইনপুট যে সিম্বলটা দেয়া আছে ইনপুট সিম্বলের পরে কোশ্চেন সাইন, তার মানে কি সেই সিম্বলটা থাকবে অথবা থাকবে না, মানে থাকবে, থাকলে একবার থাকবে আর কি। একবার থাকবে। সো থাকলে 1 অর নো টাইমস। প্রত্যেকটা মনে করো স্টার, কোশ্চেন সাইন অথবা প্লাস সাইন, এই তিনটার জন্য তুমি আলাদা আলাদা ফাংশন লিখে ফেলো, আলাদা আলাদা পার্ট, কাজটাকে ডিস্ট্রিবিউট করো। হ্যাঁ, একটা কাজ যখন খুব কঠিন মনে হবে একসাথে করতে যাবে না, কাজগুলোকে ভাগ ভাগ করে ফেলো। ফার্স্টে মনে করো তুমি স্টার অপারেশন দিয়ে যত রেগুলার এক্সপ্রেশন তুমি তাকে সলভ করতে চাও। সো স্টার অফ মানে সামথিং স্টার, সো সামথিং একটা ইনপুট স্ট্রিং থাকবে, তার উপরে যদি স্টার থাকে তাহলে সেই ইনপুট স্ট্রিংটা, সেটা একটা লেটার হতে পারে বা একাধিক লেটার হতে পারে, সেই ইনপুট স্ট্রিংটা 0 আর মোর টাইমস থাকবে, তাই না? জিনিসটা তো আসলে তাই। তো সেটা আছে কিনা চেক করা, স্টার অপারেশন। তারপরে কি প্লাস অপারেশন, প্লাস অপারেশনে তুমি একটা ফাংশন লিখে ফেলো, তার মানে এই সিম্বলটা এক বা একাধিক টাইমস আছে কিনা, তো এটা চেক করবা। কোশ্চেন সাইনের জন্য তুমি একটা অপারেশন, একটা ফাংশন লিখে ফেলো, যে কোশ্চেন সাইনটা থাকলে তুমি সেই ফাংশনকে কল করে দিলা, যে সেই ফাংশনটা চেক করবে আমার ইনপুট স্ট্রিং এ একবার অথবা থাকবে না, এটা ভেরিফাই করছে কিনা। মানে জিনিসটা তো অ্যাকচুয়ালি কিছু না, লুপ দিয়ে চেক করা আর কিছু না, যে এটা থাক একবার আছে না একাধিকবার আছে। ম্যাম ওটা তো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে যখন আমরা কম্বিনেশন আকারে দিচ্ছি আর কি, মানে যখন আমার একটা স্ট্রিং এ একাধিক মানে রুলস হচ্ছে তখন তো ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একাধিক রুলস থাকলে তখন তুমি ইনপুট স্ট্রিংটাকে কি করবা, ভেঙে ফেলবা। হ্যাঁ, ইনপুট স্ট্রিং কি স্প্লিট করতে পারো না, তোমরা স্প্লিট করতে পারো, তাই জি না? ম্যাম, কিন্তু ওটা করতে গিয়ে অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ম্যাম, ওটা মানে সবগুলো বিল্ট ইন ফাংশন ইউজ না করলে অনেক কমপ্লেক্স হচ্ছে ম্যাম। দেখা যাচ্ছে যে ওটাও যদি আমরা র কোডে করতে চাই দেন ওটা আরো বড় হয়ে যাচ্ছে কোডটা, অনেক বড় হয়ে যাচ্ছে ম্যাম। ওটা আর ম্যাম কিছু বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবে, নো প্রবলেম। রেগুলার এক্সপ্রেশন যেগুলো ইউজ করা হয়েছে ম্যাম, ওগুলো যে কম্পাইলার যেভাবে কাজ করে ওগুলো তো ম্যাম 5000-6000 লাইনের কোড, ওগুলো আমরা হাতে কলমে করতে যাচ্ছি, তো তো ওটা তো অনেক বড় হওয়ার কথা ম্যাম। 5000-6000 কেন হবে? হ্যাঁ ম্যাম মানে কম্পাইলার যেটা কাজ করেন না, মানে রেগুলার এক্সপ্রেশনের যেটা অরিজিনাল কোড যেটা চেক করে, যেমন রেগুলার এক্সপ্রেশন ম্যাচ করা, হ্যাঁ চেক করা, ওগুলো ম্যাম ব্যাক এন্ডের কোড গুলো দেখছিলাম আমি, প্রায় 4-5000 লাইনের কোড গুলো, আর আমরা ওগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তো হ্যাঁ সো কোয়াইট ডিফিকাল্ট না।
আচ্ছা, যদি খুব ডিফিকাল্ট মনে হয়, হ্যাঁ, তাহলে তোমরা আরেকটু সংক্ষিপ্ত করে নাও। ফর এক্সাম্পল ইনপুট স্ট্রিংটা যে কোনো লেটার হতে পারে না, সেটা না করে তুমি স্পেসিফিক একটা সিম্বল ফিক্স আপ করে নাও, নো প্রবলেম। স্পেসিফিক সিম্বল মনে করো এবিসি, আচ্ছা ধরো এই 3টা লেটার দিয়ে ইনপুট এক্সপ্রেশনটা আসবে, ধরে নিলাম 3টা লেটার, ওকে, তাহলে শর্ট করে নাও, নো প্রবলেম। যদি খুব ডিফিকাল্টি ফেস করো শর্ট করে নাও, ধরে নাও যে বা আরো মনে করো 2টা সিম্বল এ আর বি দিয়ে দিবে, বা ধরে নাও একটা সিম্বল দিয়ে দিবে, একটা সিম্বল দিয়ে তুমি জাস্ট টাস্কগুলো কমপ্লিট করো। যে স্টার্ট থাকলে পারছে কিনা, মনে করো আমি যদি ইনপুট এক্সপ্রেশনে ফর এক্সাম্পল এ বি স্টার্ট দিলাম, তাহলে ইউজার যদি এ বি দেয় ইট ইজ ভ্যালিড, ইউজার যদি এ দেয় ইট ইজ ভ্যালিড, তাই না? বা আমি যদি এ বি স্টার সি প্লাস এতটুক দেই, তাহলে কি হবে সেটা চেক করবা। তার মানে কি আমার ইনপুট স্ট্রিংটা ধরে নাও একটা লেটার থাকবে, তো লেটারের সংখ্যাটাও ফিক্স করে দাও, ধরো এ বি সি সিম্বল দিয়েই তুমি চেক করবা, আর অন্য সিম্বল বাদ, ছোট করো। যদি খুব কষ্ট হচ্ছে বা সেটাই ম্যাম, মানে অনেকগুলো যে সিম্বল আমরা ইউজ করি, ধরেন প্লাস স্টার সবই দিলাম, তখন দেখা তাহলে যাচ্ছে সবই যে চেক করতে হবে। হ্যাঁ সবই চেক করতে হবে, তখন করতে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ। ম্যাডাম হ্যালো, যে যতটুকু পারো, ধরে নাও যদি অনেক বড় হয় তাহলে আর কি বলবো, যদি একসাথে মাল্টিপল কম্বিনেশন করতে না পারো তাহলে একটা কম্বিনেশন দিয়েই করো, তাহলে আরো সহজ করে দিচ্ছি। যে কোনো একটা কম্বিনেশন দিয়ে তুমি চেক করবা, তাহলেও ফাইন, জাস্ট তোমার ব্যাপারটা বুঝতে পারা, এই জন্যই তোমাদের টাস্কটা দেওয়া। অবশ্যই আমরা কি করবো, এগুলো ডিরেক্টলি করবো না, এক হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের প্যাকেজ ইউজ করে করবো, অথবা আমরা ফ্লেক্স দিয়ে করবো, সেক্ষেত্রে আমাদের কোনো কষ্টই করতে হবে না। আচ্ছা ম্যাডাম, অ্যাসাইনমেন্টের ম্যাডাম 3 নাম্বার যে রেগুলার এক্সপ্রেশন ম্যাডাম, ওই ক্যারেক্টার ক্লাসেস, এটার ফরম্যাটটা কি ম্যাডাম? মানে এইখানে যেটা মেনশন করা আছে, মানে আপনার প্রবলেম স্টেটমেন্টের ওই জায়গায় অমনি হবে না ম্যাডাম? ওইগুলাও মনে করেন। আচ্ছা, তুমি চাইলে তোমার মতো করে ফ্লেক্সিবল করে নাও, যারা একেবারেই করতে পারছো না, অনেক বড় হয়ে ম্যাডাম যাচ্ছে। মানে ওইটা কি নেস্টেড হইতে পারে ম্যাডাম? সেকেন্ড ব্র্যাকেটটা কি নেস্টেড ইউজ হইতে পারে ইনপুটে? আচ্ছা, ক্যারেক্টার ক্লাসের জন্য তোমাদের আমি কোন সিনট্যাক্স দিয়েছি? ক্যারেক্টার ক্লাস তো থার্ড ব্র্যাকেটে দেওয়া হয়, যাই জি হোক ম্যাডাম, স্কয়ার ব্র্যাকেট ম্যাডাম। হ্যাঁ, স্কয়ার ব্র্যাকেটের শুরুতে একটা সিম্বল থাকবে, একটা হাইফেন দিয়ে লাস্টে আরেকটা সিম্বল থাকবে, তাই না? জি ম্যাডাম। এখন তো আমি যদি x হাইফেন z দেই, তার মানে কি আমার ইনপুট স্ট্রিং এ x y z এই 3টা লেটারের কম্বিনেশন থাকতে পারবে, অন্য কোনো কম্বিনেশন আসলে ইট ইজ রিজেক্ট, রাইট? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ম্যাম, মানে এটা তো ম্যাডাম নেস্টেড হওয়ার কোনো চান্স নাই, মানে একটা থার্ড ব্র্যাকেট মানে স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আরেকটা? না না না, তা না। আচ্ছা, তো তোমাদের যদি কম্বাইন করে করতে সমস্যা হয় তাহলে আমি বলবো, আমি আরো সহজ করে দিচ্ছি, কম্বাইন করা লাগবে না। তুমি ইউজারের কাছ থেকে শুরুতেই ইনপুট নিয়ে নাও যে ইউজার অ্যাকচুয়ালি স্টার অপারেশনের এক্সপ্রেশন দিতে চায়, না প্লাসের দিতে চায়, নাকি কোশ্চেনে দিতে চায়, নাকি ফর এক্সাম্পল যে ক্যারেক্টার ক্লাসের দিতে চায়। তো শুরুতেই অপশনটা নিয়ে নাও। তো মনে করো যদি ক্যারেক্টার ক্লাসের এক্সপ্রেশন দিতে চায়, তো ফাইন, ক্যারেক্টার ক্লাসের এক্সপ্রেশন নিলে তোমার কিন্তু খুবই সহজ, তুমি জাস্ট ক্যারেক্টার ক্লাসের ফার্স্ট সিম্বলটা নিবা, হাইফেন দিয়ে লাস্ট সিম্বলটা ইনপুট নিবা, তো ফাইন। তাহলে এর মধ্যে যে লেটারগুলো থাকবে সেটা কি হবে, তোমার ক্যারেক্টার ক্লাসের সিম্বলের মধ্যে, মনে করো x আর z থাকলে তোমার ইনপুট স্ট্রিংটার ভিতরে x y z এর কম্বিনেশনে যে কোনো ইনপুট স্ট্রিং থাকবে, তাহলে সেই স্ট্রিংটা আইদার অ্যাকসেপ্ট অর রিজেক্ট, ভ্যালিড অর ইনভ্যালিড কিনা এটা বলতে হবে। সো আরো সহজ এটা করা যাবে। জি ম্যাম, এটা করা যাবে। যাদের খুব কঠিন মনে হয়ে যাচ্ছে বা টাফ মনে হচ্ছে, তাহলে আমি আরো সহজ করে দিলাম, যে ধরে নাও শুরুতেই তুমি অপশনটা ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, আমি সহজ করে দিচ্ছি। শুরুতেই অপশন নিয়ে নিলে যে ইউজার অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির রেগুলার এক্সপ্রেশন ইনপুট দিতে চায়, যে স্টার সাইনের ক্যাটাগরি, বা প্লাস সাইন, অর কোশ্চেন সাইন, অর ক্যারেক্টার ক্লাস, আর বোধহয় আরো 2টা অপশন ছিল মেবি, তাই না? সো যাই হোক, তুমি তাহলে ডিস্টিংগুইশ করে নাও, শুরুতেই ইউজারের কাছ থেকে জেনে নাও যে ইউজার কোন ক্যাটাগরির রেগুলার এক্সপ্রেশন ইনপুট নেবে। ঠিক আছে, আমি আরো সহজ করে দিচ্ছি। তাহলে ক্যাটাগরিটা বলে দিলে তুমি জাস্ট ওই ক্যাটাগরি দিয়েই চেক করবা। মনে করো শুধু স্টার দিয়ে রেগুলার এক্সপ্রেশন নেবে, তাহলে তোমাকে কি করতে হবে, জাস্ট তুমি চেক করবা যে স্টারের ভেতরে কি অ্যালফাবেট সিম্বলটা দিচ্ছে, তাহলে সেই সিম্বলটা 0 আর মোর টাইমস আছে কিনা, জাস্ট এতটুকু চেক করলেই হবে। আমি কি বোঝাতে পারলাম? জি ম্যাম। যারা আটকে আছো তাদের জন্য আমি সহজ করে দিচ্ছি, তুমি শুরুতেই ইনপুটটা স্পেসিফিক করে নাও, ঠিক আছে? ক্লিয়ার? ইনপুটটা স্পেসিফিক করে নাও, তাহলে তোমার জন্য আরেকটু সহজ হবে।
আর যারা একদম আটকে আছো, করতে পারছো না, যে কোনো যদি একদম যে এতগুলো কম্বিনেশন দিয়ে পারছি না, শুরুতে আমি কম্বিনেশনটাই স্পেসিফিক করে দিলাম, তাও যদি না পারো তাহলে যে কোনো একটার জন্য হলেও করবে। এরকম কেউ করবে না যে একদমই করি নেই, একদম শূন্য হাতে কেউ যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করো তাহলে কিন্তু আমি একদম 0 মার্কস দিব, নো মার্কস। সো যদি আটকে যেয়ে থাকো, হ্যাঁ অনেক টাফ হতে পারে অনেকের কাছে, যাই হোক আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা অবশ্য করে দেখিয়েছিল, যাই হোক নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। যেহেতু কাজটা আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি রেগুলার এক্সপ্রেশনের প্যাকেজ দিয়েই করব। সো কাজটা অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে তোমাদের বোঝার জন্য, জাস্ট লজিকটা বোঝার জন্য। সো ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি টাফ ফিল করো, ডোন্ট ওয়ারি, তুমি যে কোনো একটা যে যতটুকু পারো তুমি নিজের মতো করে সহজ করে, বা কি তুমি অ্যাজাম্পশন করে নিয়েছো, কি গেস বা কি ধরে নিয়েছো সেটা আমাকে এক্সপ্লেন করে দিবে অ্যাসাইনমেন্টে, যে আমি ম্যাডাম ধরে নিয়েছি আমার ইনপুটটা এরকম হবে, তো সেই অনুযায়ী আমি আমার কোডটা করেছি, দ্যাটস ফাইন, নো প্রবলেম। অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল লজিকটা যেন তোমরা বুঝতে পারো। তো লজিকটা বুঝে তুমি যদি সেভাবে করে তোমার অ্যাসাইনমেন্টকে নিজের মতো করে অর্গানাইজ করে নাও, একটু ইজি করে নাও, তুমি জাস্ট আমাকে সেটা অ্যাসাইনমেন্টের শুরুতে তোমার ইনপুটটা কি, দেন তুমি কি আউটপুট দিচ্ছ সেটা আমাকে এক্সপ্লেন করে দেন তুমি সাবমিট করো, ইটস ওকে, আমি কনসিডার করে নিব, নো প্রবলেম। আর এরকম করবে না যে ম্যাডাম অ্যাসাইনমেন্ট করি নাই, এটা যেন না হয়, ঠিক আছে? তো যে যতটুকু পারো হ্যাঁ ইজি করে নাও, বাট হোল লজিকটা অবশ্যই বুঝবে যে কিভাবে অ্যাকচুয়ালি সবগুলো অপারেশন করতে হবে। লজিকটা বুঝে গেলে তুমি তোমার মতো করে যে কোনো একটা আমাকে ইমপ্লিমেন্ট করে দেখাও, ইট উইল বি ওকে, নো প্রবলেম। এত ওয়ারিড হওয়ার কিছু নাই, ঠিক আছে? জি ম্যাম। সবাইকে বোঝাতে পারলাম তো? কিন্তু কেউ যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করো আমি কিন্তু পরে আর নিব না, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টের মার্কসটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? যে যতটুকু পড়ো আমি কিন্তু এখন অনেক ফ্লেক্সিবিলিটি দিয়ে দিলাম, ওকে? যেহেতু মঙ্গলবার আজকে রোববার, আরো টাইম পাচ্ছ 2 দিন, ডোন্ট ওয়ারি, বাট তুমি মাস্ট কমপ্লিট করবে। তুমি তোমার মতো করে সহজ করে নাও, ইটস ওকে। কারণ আমরা অ্যাকচুয়ালি কাজগুলো ফ্লেক্স দিয়ে করব অথবা রেগুলার এক্সপ্রেশনের প্যাকেজ দিয়ে সি++ এ করব। এটা দেওয়া হয়েছিল তোমার জন্য, এই যে তোমরা কি করলে এক সপ্তাহ তোমরা স্টাডি করলে, তাই না? অ্যাকচুয়ালি এটা কিভাবে হয় তোমার কোডগুলো ঘাটাঘাটি করলে, দেখলে, লজিকটা বুঝলে, দ্যাটস এনাফ। বাট বুঝতে হবে, ঠিক আছে? সো তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের ফ্লেক্সটা কত দরকার, ওকে? বা রেগুলার এক্সপ্রেশনের প্যাকেজগুলো অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? সেই ইউজারের এই প্রবলেম থেকে অ্যাকচুয়ালি প্যাকেজগুলোকে ডিজাইন করা হয়েছে, বা ফ্লেক্স ইয়াকে ডিজাইন করা হয়েছে আমার কাজটাকে সহজ করে দেওয়ার জন্য। সো সবাই সাবমিট করবে, তুমি নিজের মতো করে সহজ করে নিতে পারো, নো প্রবলেম। বাট কি তুমি গেস করে নিয়েছো, কি অ্যাজিউম করে নিয়েছো সেটা আমাকে অবশ্যই বলবে, যে ম্যাডাম আমি ইনপুটটা এরকম ধরে নিয়েছি, দেন আমি অ্যাকর্ডিং টু এইভাবে আউটপুট দিচ্ছি। তো সেই অনুযায়ী আমি তাহলে সেভাবে করে তোমার অ্যাসাইনমেন্টটা চেক করব। ক্লিয়ার? আর কোনো কোয়েরি আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? এনি কোয়েরি? আচ্ছা, কোনো কোয়েরি নেই তাহলে, ঠিক আছে। সো আমি আরেকটু পড়াতে চাচ্ছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে আমরা অ্যাম্বিগাস প্রবলেমটা দেখলাম। হ্যাঁ, আরেকটা প্রবলেম, আরো অ্যাকচুয়ালি 2 ধরনের প্রবলেম আমার গ্রামারে থাকতে পারে। একটা হচ্ছে লেফট রিকারশন প্রবলেম, আরেকটা হচ্ছে লেফট ফ্যাক্টরিং। সেই দুটো খুব ইজি প্রবলেম, যেটা আমার গ্রামারে থাকলে আমার গ্রামারটা ইনফাইনাইট লুপে পড়তে পারে যদি লেফট রিকারশন প্রবলেমটা থাকে। সো হোয়াট ইজ লেফট রিকারশন সেটা আমাকে আগে বুঝতে হবে। সো রিকারশন সবাই জানি, তাই না? রিকারশন মানে কি? রিকারসিভ ফাংশন আমরা পড়েছি, খেয়াল আছে? সো রিকারসিভ ফাংশনে কি করে, যে ফাংশনটা নিজেই নিজেকে কল করতে থাকে, তাই না? সো অবশ্যই যদি আমার রিকারশনে কোনো বেস কেস না থাকে, হ্যাঁ রিকারসিভ ফাংশনের কথা বলছি, এদিকে তাকানোর দরকার নেই, খুব সিম্পলি ভাবে ধরো আমি একটা রিকারসিভ ফাংশন লিখেছি, হ্যাঁ? সো রিকারসিভ ফাংশন কি হয়, নিজেই নিজেকে কল করতে থাকে, তাই না? সো সেক্ষেত্রে আমি যদি কোনো টার্মিনেটিং কেস না দেই তাহলে কি হবে, আমি একটা ইনফাইনাইট লুপে চলে যাব, রাইট? সো উই মাস্ট নিড একটা টার্মিনেটিং কন্ডিশন। সো এখানে অবশ্যই একটা ধরো একটা টার্মিনেটিং কন্ডিশন থাকবে, ধরো আলফা ইজ দা আমার টার্মিনেটিং কন্ডিশন। সো একটা টার্মিনেটিং কন্ডিশন যদি থাকে দেন ইট উইল বি ওকে, আমার রিকারশনটা টার্মিনেট করবে। বাট যদি কোনো টার্মিনেটিং কন্ডিশন দিতে তুমি ভুলে যাও তাহলে কি হবে, বা টার্মিনেটিং কন্ডিশনটা তুমি যদি এখানে দাও তাহলে সেক্ষেত্রে আটকে যেতে পারে। সোজা কথা, আমার রিকারসিভ ফাংশনে যদি তুমি টার্মিনেটিং কন্ডিশন না দাও তাহলে এটা ইনফাইনাইটলি লুপে কি হবে, ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। সো দিস ইজ আ রিকারশনের প্রবলেম, অবশ্যই একটা টার্মিনেটিং কেস থাকতে হবে।
সো আমার যে গ্রামারটা দেয়া আছে আমরা শুরুতে দেখেছি যে গ্রামারটাকে অবশ্যই আনএম্বিগাসে কনভার্ট করতে হবে, তা না হলে অ্যাসোসিয়েটিভিটি প্রেসিডেন্স রুল অনুযায়ী একাধিক পার্স ট্রি হবে। সো একাধিক পার্স ট্রি আমরা চাই না। সো একটা গ্রামার যদি অ্যাম্বিগাস হয় তাকে অবশ্যই কি করতে হবে, আনএম্বিগাসে কনভার্ট করতে হবে। সো আমার গ্রামারের আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে একটা গ্রামার লেফট রিকার্সিভ হতে পারে। লেফট রিকার্সিভ খেয়াল করবা, যেটাকে বলছি আমি এলআর। লেফট রিকার্সিভ হতে পারে অথবা রাইট রিকার্সিভ, মানে একটা গ্রামারে লেফট রিকার্শন থাকতে পারে, রাইট রিকার্শন থাকতে পারে। রাইট রিকার্শনটা ওকে, বাট লেফট রিকার্শন ইজ নট অ্যাকসেপ্টেড ইন টপ ডাউন পার্সার। পার্সার দুই ধরনের হয়, মেইনলি টপ ডাউন, বটম আপ। হ্যাঁ, সো টপ ডাউন পার্সার লেফট রিকার্সিভ গ্রামারকে অ্যাকসেপ্ট করে না। ওকে, সো একটা গ্রামারে অ্যাম্বিগাস হতে পারবে না এবং একটা গ্রামার লেফট রিকার্শন থাকতে পারবে না। সো তার আগে তাহলে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ লেফট রিকার্শন, হোয়াট ইজ রাইট রিকার্শন। ওকে, সো আমি একটা গ্রামার লিখি। হ্যাঁ, ফর এক্সাম্পল গ্রামারের মানে কি? গ্রামার মানে হচ্ছে সেট অফ প্রোডাকশন রুলস, তাই না? সো এ মনে করো একটা নন টার্মিনাল। সো এ কে ভাঙলে আমি ধরো পাচ্ছি এ ইমপ্লাইজ এ আলফা। আলফা একটা টার্মিনাল। ওকে, সো এ আলফা অর বিটা। আচ্ছা, ঠিক আছে। সো এ ইমপ্লাইজ এ আলফা অর বিটা, এটা এখানে কি এই গ্রামারে অ্যাকচুয়ালি দুইটা রুল আছে। আমি এটা একবারে লিখলাম, এ ইমপ্লাইজ এ আলফা অথবা এ ইমপ্লাইজ বিটা। আলফা আর বিটা কি? এটা হচ্ছে সেট অফ স্ট্রিংস, মানে আলফা আর বিটা হচ্ছে টার্মিনাল। নন টার্মিনাল কোনটা? এখানে ক্যাপিটাল এ। স্টার্ট সিম্বল কোনটা? এখানে ক্যাপিটাল এ। কয়টা রুল আছে এখানে? এখানে কিন্তু দুইটা রুল। হ্যাঁ, গ্রামার লেখাটা অনেকে হয়তো শিখেছো বা অনেকে পড়োনি, সেজন্য আমি আবার একটু লিখে দিচ্ছি। এ ইমপ্লাইজ কি হবে? এ আলফা। উপরে গ্রামারটি ভেঙে লিখছি, এ ইমপ্লাইজ এ আলফা অথবা এ ইমপ্লাইজ বিটা। আলফা আর বিটা হচ্ছে টার্মিনাল বা সেট অফ স্ট্রিংস। টার্মিনাল মানে কি? যাকে আর ভাঙার প্রয়োজন নেই। আর এটা হচ্ছে নন টার্মিনাল। সো আমি যে গ্রামারটা লিখলাম সেই গ্রামারে কয়টা প্রোডাকশন? দুইটা প্রোডাকশন, তাই না? নাম্বার 1, নাম্বার 2। সো এই গ্রামারটা লেফট রিকার্সিভ গ্রামার। এই গ্রামারটা কি? লেফট রিকার্সিভ গ্রামার। কেন লেফট রিকার্শন বলছি? আচ্ছা, রিকার্শন কেন বলছি? রিকার্শন মানে কি? আমার নন টার্মিনালকে আমি ডিরাইভ করে গ্রামারে কয়টা সাইড থাকে মনে আছে? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইডে যদি লেফট সাইডের যে নন টার্মিনাল থাকে তখনই কি বলবো? এই গ্রামারে রিকার্শন আছে। দ্যাট মিন্স এ কে ভাঙলে আমি আবার এ আলফা পাচ্ছি। সো এ লেফট হ্যান্ড সাইডেও আছে, রাইট সাইডেও আছে। সো এ কে ভেঙে আমি কি করতে পারি? আমি যদি একটা পার্স ট্রি ড্র করি অ্যাকর্ডিং টু দিস গ্রামার। সো একটা পার্স ট্রি ড্র করলে ধরো এ কে ভাঙলে কি পাচ্ছি? এগেইন এ পাচ্ছি, কিন্তু এগেইন এ আলফা। সো আবার যদি আমি এ কে ভাঙি, সো আবার কি পাচ্ছি? এ আলফা। সো এরকম করে এটা রিপিট হচ্ছে। সো এই জন্য গ্রামারটাকে বলছি রিকার্সিভ গ্রামার। গ্রামারটাকে কেন বলছি রিকার্সিভ গ্রামার? নন টার্মিনাল যদি আমার রুলের লেফট সাইডে, নন টার্মিনাল আমার রাইট সাইডেও থাকে, তাহলে কি গ্রামারটা রিকার্সিভ গ্রামার। আর এই গ্রামারটা লেফট রিকার্সিভ গ্রামার। লেফট রিকার্সিভ গ্রামার কেন বলছি? আমার নন টার্মিনালটা রাইট সাইডে তো আছে, রাইট সাইডের একদম লেফট মোস্ট সিম্বল, right side left most symbol, so that's why it is called left recursive grammar. Clear? So right recursive grammar কি হবে? এই গ্রামারটাকে যদি আমি একটু এভাবে লিখি, a implies a alpha ছিল আর এটা মনে করো a implies alpha a. Clear? a implies alpha a or beta. So আমি গ্রামারটাকে একটু চেঞ্জ করলাম। কোন জায়গায় চেঞ্জ করেছি ধরতে পেরেছো? এটা এপাশেও আছে, রাইট সাইডে আছে, বাট এটা ছিল লেফট মোস্ট আর এটা হচ্ছে রাইট মোস্ট সিম্বল। সো এখানেও কিন্তু একই টাইপের গ্রামার, বাট এই দুইটা গ্রামার, একটা হচ্ছে লেফট রিকার্সিভ গ্রামার আর এটা হচ্ছে রাইট রিকার্সিভ গ্রামার। সো দুটো গ্রামার দেখতে একই রকম মনে হলেও দুটো গ্রামার কিন্তু দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে। কারণ এই গ্রামারটা কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে? আমি যদি এ কে একদম লাস্টে বিটা দিয়ে শেষ করি,
সো এটা যে টাইপের গ্রামার ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে, ল্যাঙ্গুয়েজটা কিরকম হতে পারে বলো তো? এ ইমপ্লাইজ এ আলফা, আবার এ আলফা, আবার একে দিয়ে বিটা দিয়ে টার্মিনেট করলাম। সো এটা হতে পারে, অথবা ডিরেক্ট এ থেকেও আমরা বিটা পেতে পারি, তাই না? সো উপরে যে গ্রামারটা লিখেছি LR গ্রামার, এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে? দ্যাট ইজ বিটা আলফা স্টার, রাইট? বুঝতে পারছি কিনা? সো এটা কি টাইপের গ্রামারকে অ্যাকসেপ্ট করবে? বিটা আলফা স্টার, বিটা আলফা স্টার। কারণ আলফাটা কি 0 আর মোর টাইমস থাকতে পারে। যদি শুরুতেই আমি কি করতে পারি, শুরুতেই বিটা চুজ করি একে ভেঙে, দ্যাটস ফাইন। আর সেটা না করে কি করতে পারি, আলফাকে চুজ করতে পারি। যেমন দেখতে পাচ্ছ এ ইমপ্লাইজ এ আলফা, আবার এ ইমপ্লাইজ এ আলফা, তারপরে আমি বিটা নিলাম ফর এক্সাম্পল, তাহলে বিটা আলফা স্কয়ার। সো আমি কিন্তু আবার বিটা না নিয়ে আবার এ নিতে পারতাম। সো আবার তাহলে ল্যাঙ্গুয়েজটা কিরকম হতে পারে, সেখানে শুধু বিটাও থাকতে পারে, অথবা আলফাটা 0 অর মোর টাইমস থাকতে পারে। তাহলে উপরে লেফট রিকার্সিভ যে গ্রামারটা কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে, এটা কোন গ্রামারের জন্য লিখলাম, কোন গ্রামারের ল্যাঙ্গুয়েজ? LR, এই গ্রামারটার ল্যাঙ্গুয়েজ লিখলাম। ওকে, বিটা আলফা স্টার। আর এই গ্রামারটা রাইট রিকার্সিভের জন্য গ্রামারের রুলসটাকে আমি একটু চেঞ্জ করেছি। এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে দেখো তো একটু। যদি আমরা এই গ্রামারটা অনুযায়ী পার্স ট্রি ড্র করি, লেখা দেখি মুশকিল, এখানে বোর্ড ছাড়া খুব প্রবলেম। আচ্ছা, যদি এই গ্রামারটা খেয়াল করি, হ্যাঁ এই গ্রামারটা কি করছে, এ কে ভাঙলে কি পাবো বলো তো? এ কে ভাঙলে এ আলফা না, এটা হচ্ছে আলফা এ, তাই না? রাইট রিকার্সিভ যেটা আলফা এ। সো আবার ভাঙি আলফা এ। সো এটা কি টাইপের গ্রামারকে অ্যাকসেপ্ট করবে? ধরো এখানে বিটা দিলাম। সো এটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আলফা স্টার, এই পাশে আলফা স্টার আর এই পাশে বিটা। সো দুইটা কিন্তু তাইলে দুই ধরনের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে। ওকে, একটা হচ্ছে বিটা আলফা স্টার, আর একটা হচ্ছে আলফা স্টার বিটা। সো দুইটার গ্রামার কিন্তু দুই ধরনের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে। ক্লিয়ার? সো রাইট রিকার্সিভ গ্রামারটা প্রবলেমেটিক না, লেফট রিকার্সিভ গ্রামারটা প্রবলেমেটিক। আচ্ছা, কেন তাহলে? রাইট রিকার্শনও তো রিকার্শন আছে, এখানে ইনফাইনাইট লুপিং প্রবলেমটা হবে না, বাট এখানে হতে পারে। কারণ লেফট রিকার্সিভ গ্রামারে কি হয় বলতো, এ কে ভাঙলে এ আলফা। সো এভরি টাইম আমি যদি এ কে ভাঙলে এ আলফা, এটাকে যদি আমি এভাবে ফাংশনের মতো করে লিখি, ধরো এ একটা ফাংশন, এই ফাংশনটা ধরো আমি একটা ফাংশন লিখছি, এ কে ভাঙার পরে আবার এ। সো বারবার যদি এ কে ভাঙার পরে এই জায়গাতেই ঢুকে যাই, আলফাটা কি আছে পরে আছে। সো এই ক্ষেত্রে কি হবে, একটা ইনফাইনাইট লুপে চলে যাবে। বাট রাইট রিকার্শনের সুবিধা কি, এ নিজেই নিজেকে কল করছে, বাট এই ক্ষেত্রে আলফাটা আগে আসছে। সো আগে যদি আমরা টার্মিনেট করে এখানে কোনো টার্মিনেটিং কন্ডিশন দিয়ে দিই, তাহলে আমরা এখানে থামতে পারবো, ইনফাইনাইট লুপ প্রবলেমটা হবে না রাইট রিকার্সিভ গ্রামারে। বাট লেফট রিকার্শনে কি, এটা আগে আলফাটা পরে। সো এরকম হতে পারে এ বারবার নিজেকে কল করছে, তো কল করছে, তো করছে। সো এক্ষেত্রে বারবার কম্পাইলার এ দিয়ে এ আলফাকে চুজ করছে, তো করছে। তো আলফাটা পরে আসছে, সো যার কারণে কি হচ্ছে, টার্মিনেটিং কন্ডিশনটা দিয়ে আমি থামাতে পারছি না। বাট এখানে আলফাটা আমি আগে দিলে সুবিধা কি, আগে আমি চেক করছি, যদি আমি থামাতে চাই এই জায়গায় আমি থামিয়ে ফেললাম। এজন্য রাইট রিকার্সিভ গ্রামারে যে ইনফাইনাইট লুপিং প্রবলেমটা সেটা হয় না। দুটোই রিকারশন, দুটোর মধ্যেই নন টার্মিনালটা রাইট সাইডে আছে, একটা লেফট মোস্ট সিম্বলে আছে, একটা রাইট মোস্ট সিম্বলে আছে। বাট এই ক্ষেত্রে আলফাটা যেহেতু পরে আছে, সেই ক্ষেত্রে কি হবে, এ বারবার এ কে কল করছে, এর ভিতরে ঢুকে যাচ্ছে, টার্মিনেট করতে পারছি না। বাট এখানে আলফাটা আগে থাকার সুবিধা, শুরুতেই আমি আলফা দিয়ে একে টার্মিনেট করে দিতে পারি কোন একটা কন্ডিশন দিয়ে। সো রাইট রিকারশনে ইনফাইনাইট লুপ প্রবলেমটা হচ্ছে না, কিন্তু লেফট রিকারশনে ইনফাইনাইট লুপিং প্রবলেমটা হবে। কারণ আলফাটা এর পর যদি বারবার আমি সেকেন্ড লাইনে না এসে
এখানেই যদি চলে যাই, হ্যাঁ এ দিয়ে এ আলফা আলফা করতেই থাকি, তাহলে আমি টার্মিনেট করতে পারবো না। সো লেফট রিকার্সিভ গ্রামার কম্পাইলার অ্যাকসেপ্ট করে না, টপ স্পেশালি টপ ডাউন পার্সার। টপ ডাউন পার্সার চাই গ্রামারটাই হ্যাঁ বি দিয়ে টার্মিনেট হয়, কিন্তু কম্পাইলার তো আর বুঝবে না। যদি কম্পাইলার প্রত্যেকবার এটা দিয়ে এটাকেই চুজ করে, করতেই পারে, বিটা তো এখানেও আছে, বিটা দিয়ে টার্মিনেট করতেই পারে, কিন্তু দুইটা রুলের মধ্যে কি কোনো আমি পার্টিশন দেইনি যে এ কে ভেঙে এ আলফা হইতে পারি, এ কে ভেঙে বিটাকেও চুজ করতে পারি। হ্যাঁ বিটাকে চুজ করলে তো ফাইন, টার্মিনেট করবে, কিন্তু কম্পাইলার যদি এভরি টাইম এ, যেহেতু বিটাই কি দুটারই এর ইমপ্লাইজ, দুটারই কিন্তু এ ইমপ্লাইজ, ডিফারেন্ট সিম্বল না। যদি ডিফারেন্ট সিম্বল থাকতো কম্পাইলার ভুল করেও এই যে তখন কি ডিফারেন্ট সিম্বল থেকে সুবিধা যে আমি ডিফারেন্ট সিম্বল দিয়ে টার্মিনেট করতে পারবো, যেহেতু এর মানে এটা এর মানে এটা। সো যদি এরকম হয় কম্পাইলার সবসময় যেহেতু এর মানে দুইটাই, কম্পাইলার যদি ভুল করে সবসময় এটাকেই চুজ করতে থাকে, করতেই পারে কারণ দুইটার মানেই তো এ। সো ভুল করে যদি কম্পিউটার সবসময় এটাকেই চুজ করতে পারে তখন এই প্রবলেমটা হতে পারে, কারণ এ ইমপ্লাইজ এ আলফা, সেটা ধরে নাও সে এটাকে চুজ করলো না। যদি এটা হয় না যে কোনো বাট এই কেসটা হতে পারে, কারণ কম্পাইলার তো আমাদের মতো ইন্টেলিজেন্ট না। হ্যাঁ সে থামতে পারছে না, সে বারবার এইকেই চুজ করছে, এই ফার্স্ট রুল 1 কেই চুজ করছে। তো এরকম হলে যেটা সুবিধা হচ্ছে আমরা কি করব, আমরা এরকম ডিফারেন্ট সিম্বল বা ডিফারেন্ট একটা টাস্ক করব, বা যেটা করা যায় অ্যাকচুয়ালি লেফট রিকারশন থেকে আমাকে রাইট রিকারশন কনভার্ট করতে পারি, অথবা রিকারশনটাকে এলিমিনেট করতে পারি। রাইট রিকারশনের প্রবলেমটা হয় না, কারণ আলফা দিয়ে থামিয়ে দিচ্ছে। হ্যাঁ বিটা চুজ করলে তো দুই ক্ষেত্রেই থেমে যাবে, কোনো সমস্যা নেই। রাইট রিকারশনে আলফা দিয়ে থামিয়ে দেই, বাট এখানে কি আলফা দিয়ে থামতে পারে না, কারণ যদি আলফাতে আসার আগেই বারবার নিজে একে দিয়ে কল করে ফেলে। বিটা থাকলে তো থামবেই, নো প্রবলেম। বাট যেহেতু দুইটাই এর ইমপ্লাইজ একই রুল, সে এটা চুজ করলে বেটার, বেটার না চুজ করলে সে প্রত্যেকবার এটাকেও চুজ করতে পারে, এই প্রবলেমটা হয়। যেহেতু দুইটাই এ কোনো সমস্যা, যেটার মধ্যে ডিস্টিংগুইশ করার কোনো উপায় নাই। সেজন্য আমরা কি করব, আমরা লেফট রিকারশন থেকে একটা হচ্ছে রিকারশনটাকে এলিমিনেট করা, আর একটা হচ্ছে লেফট রিকারশন থেকে রাইট রিকারশনে আমরা কনভার্ট করব। বাট কনভার্ট করার সময় খেয়াল করতে হবে, কারণ আমি যে দুইটা গ্রামার লিখেছি, হ্যাঁ দুইটা গ্রামার কিন্তু ডিফারেন্ট, খেয়াল করো, কারণ দুইটা গ্রামার দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে। এই এলআর যে গ্রামারটা লিখেছি, এই গ্রামার কোন টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে, বিটা আলফা স্টার, আর এই গ্রামারটা কিন্তু আলফা স্টার বিটা। সো আমি যদি এই গ্রামারটাকে লেফট রিকারশন দূর করলে আমার কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেম রাখতে হবে, তাহলে গ্রামারটার মিনিংটা চেঞ্জ হবে না, মানে মিনিংটা মানে উইদাউট মডিফিকেশন আমরা গ্রামারের স্ট্রাকচারটা চেঞ্জ করব, বাট গ্রামারটা প্রিভিয়াসলি যে টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতো গ্রামারটার মধ্যে লেফট রিকারশন রিমুভ করেও গ্রামারটা কিন্তু একই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতে হবে। তো তার জন্য একটা ওয়ে আছে, সেটাই আমরা আজকে একটু দেখব। বাট তাহলে প্রবলেমটা হচ্ছে লেফট রিকারশনে আমরা ইনফাইনাইট লুপে পড়ে যেতে পারি। হ্যাঁ বিটা দিয়ে টার্মিনেট করা সম্ভব, নো প্রবলেম, বাট যদি বিটাটাকে চুজ না করে সেক্ষেত্রে কিন্তু টার্মিনেটটা হবে না, কারণ কম্পাইলারকে আছে তুমি দুইটা রুলই দিয়ে দিয়েছো, ওর সার্ভারে দুইটা রুলই আছে, এটা চুজ করলে বেটার। যদি এটা চুজ না করে বারবার এটাকেই চুজ করে, তো এর ক্ষেত্রে প্রবলেমটা হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু খুব সহজ একটা ট্রিক্স অ্যাড করে দিব যেন এটা টার্মিনেট করে, আর কিছু না, উদ্দেশ্য হচ্ছে টার্মিনেট করা। সো এটা আসলে কেন দরকার একটু পরে আমরা কি করব, টপ ডাউন পার্সার। হ্যাঁ পার্সার দুই ধরনের হয়, আমরা দেখব টপ ডাউন বটম আপ। বটম আপের সমস্যাটা হয় না, টপ ডাউনে হয়, তার একটা কারণ আছে। টপ ডাউন পার্সারটা আমরা চাই এটা কখনো ব্যাক ট্র্যাক করবে না, এটা কখনো ইনফাইনাইট লুপে পড়া যাবে না। গ্রামারটা কেন করবে না, আমরা টপ ডাউন পার্সারটা পড়লে বুঝতে পারবো। টপ ডাউন পার্সার যেটা করে অলওয়েজ লেফট মোস্ট ডিরাইভেশন ইউজ করে, এবং গ্রামারটার মধ্যে লেফট রিকারশন লেফট ফ্যাক্টরিং এই দুটোই থাকতে পারবে না। সো ফ্যাক্টরিং এ আমি পরে আসছি, আগে লেফট রিকারশনটা কিভাবে দূর করা যায় এটা একটু দেখি। সো আমরা আসলে কি করব, আমরা নিজেরাই দেখো, খুব সহজ। আমরা অ্যাকচুয়ালি কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতে চাই, আমরা যে গ্রামারটা লিখেছি সেটা দিয়ে এই টাইপের ল্যাঙ্গুয়েজ বিটা আলফা স্টার। তো চলো আমরা একটু গ্রামারটাকে নিজেরাই অর্গানাইজ করি। আমরা কি করব, গ্রামারটাকে আমরা একটু লিখি যে এ কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে, বিটা আলফা স্টার, তাই না, বিটা আলফা স্টার।
সো বিটা আলফা স্টার সরাসরি লিখতে পারবো না, কারণ তাহলে এটা কোনো গ্রামার হবে না। সো বিটা আলফা স্টার সিম্বলটা আমি কিন্তু গ্রামারে লিখতে পারি না। যদি আমি লিখে দিতে পারতাম এ ইমপ্লাইজ বিটা আলফা স্টার, সো স্টারটা দিয়ে আমরা কন্টিনিউয়াসলি গ্রামারে লিখতে পারি না। সো আমি এখানে কি করি, বিটা আমি একটা নিউ সিম্বল আনি, আমি সি আনতে পারতাম, ডি আনতে পারতাম, আমি এ প্রাইম আনলাম, এটা কিন্তু নন টার্মিনাল। সো বিটা এ প্রাইম, সো বিটা এ প্রাইম। সো হোয়াট ইজ এ প্রাইম? সোজা কথা আমি একটা নতুন নন টার্মিনালে হেল্প নিচ্ছি। যে কম্পাইলারে যে প্রবলেমটা হচ্ছে দুটাকে আমি ডিস্টিংগুইশ করছি, দেখো একটু খুব সহজ। এ ইমপ্লাইজ বিটা এ প্রাইম কেন লিখলাম, আমি বিটা আলফা স্টার ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করব, তাই না? সো এ প্রাইমটা এমটি হতে পারে, কারণ আমার এই ল্যাঙ্গুয়েজটা বিটা আলফা স্টার মানে কি, এটা কিন্তু বিটা আসলো অ্যাকসেপ্ট করবে, বিটা আলফা আসলো অ্যাকসেপ্ট করবে, বিটা আলফা স্কোয়ার আসলো অ্যাকসেপ্ট করবে। সো তাহলে আমার এ প্রাইমটা এপসিলন অর এমটি স্ট্রিং, খেয়াল আছে? আমার এ প্রাইমটা আমি ফার্স্টে কি করলাম, এটা এমটি স্ট্রিং হতে পারে, বিকজ দ্য এ ইমপ্লাইজ বিটা হলো, যদি আমার ইনপুট স্ট্রিং শুধু বিটা থাকে আমি কিন্তু অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এখন বিটা সলভ হয়ে গেছে। আলফা স্টার, যদি আলফা স্কোয়ার বা আলফা থাকে সেক্ষেত্রে তাহলে কি করব বলো তো, এমটি দিয়েছি, দেন আমরা কি করব বলো, কারো কোনো আইডিয়া আছে? দেখো তো কি করা যায়। আলফা এ প্রাইম আমার কিন্তু সলভ হয়ে গিয়েছে। তাহলে এ প্রাইম যদি আমার ইনপুট স্ট্রিং এ বিটা আলফা থাকে, যদি শুধু বিটা থাকে ইনপুট স্ট্রিং ধরো, তাহলে সেক্ষেত্রে কোন রুল চুজ করব, এ কে ভাঙলে বিটা এ প্রাইম, দেন এ প্রাইম ইকুয়ালস টু এমটি স্ট্রিং, সো এটা অ্যাকসেপ্ট। আর যদি আমার ইনপুট স্ট্রিংটা এরকম হয় বিটা আলফা, তাহলে আমি কি করব, এ কে ইমপ্লাইজ বিটা এ প্রাইম, দেন এ প্রাইম ইমপ্লাইজ কি করব আলফা এ প্রাইম, আর এ প্রাইমটাকে পরে আবার এমটি স্ট্রিং দিব। তো আমি কথাটা বোঝাতে পারছি কিনা, আমি গ্রামারটাকে একটু মডিফাই করলাম, মডিফাই করে সুবিধা কি হলো, নতুন নন টার্মিনাল আনলাম, এই নন টার্মিনালের থ্রোতে এখানেও কিন্তু রিকারশন আছে, বাট এই রিকারশনটা কিন্তু রাইট রিকারশন। আমার এ প্রাইম সিম্বলটা রাইট সাইডে আসছে, বাট এটা কিন্তু রাইট মোস্ট সিম্বলে আছে, সো লেফট রিকারশন নাই। রাইট রিকারশন থাকলে আমার গ্রামারটা ইনফাইনাইট লুপিং প্রবলেমটা আর হবে না। ফর এক্সাম্পল আমি যদি এ কে ভাঙি, একটা পার্স ট্রি ড্র করি, এ ইমপ্লাইজ বিটা এ প্রাইম, রাইট, বিটা এ প্রাইম, সো বিটাকে পেয়ে গিয়েছে অলরেডি। দেন আবার এ প্রাইমকে ভাঙি, কি করব, এ প্রাইম বিটা এ প্রাইম, কোনটা চুজ করব বলো তো, আলফা এ প্রাইম, এই রুলটাকে চুজ করলাম, আলফা এ প্রাইম। আর এ প্রাইম মানে কি, এমটি স্ট্রিং। তাহলে কি আমার ইনপুট ল্যাঙ্গুয়েজটা কি দেখো তো, বিটা আলফা। সো তাহলে কি বিটা আলফা অ্যাকসেপ্টেড। সো আরো যদি থাকতো বিটা আলফা স্কোয়ার, সেটাও কিন্তু পারতাম, এ প্রাইম থেকে আবার আলফা এ প্রাইম করতাম, তারপরে এ প্রাইমকে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করতাম। সো বিটা আলফা স্টার, আমার এই গ্রামারটা লেফট রিকার্সিভ যে গ্রামারটা ছিল সেই গ্রামারটাকে আমি মডিফাই করে এভাবে লিখলাম। সো এই গ্রামারটা আর এই গ্রামারটা একটু ডিফারেন্ট কালার নেই, খেয়াল করো, এই গ্রামারটা আর এই গ্রামারটা কিন্তু ইকুইভ্যালেন্ট গ্রামার। সো দুইটা গ্রামারকে কখন ইকুইভ্যালেন্ট গ্রামার বলবো, যদি দুইটা গ্রামার সেম টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে। কারণ এই লেফট রিকার্সিভ গ্রামারটাও কিন্তু বিটা আলফা স্টারকে অ্যাকসেপ্ট করতো, এই গ্রামারটাও কিন্তু বিটা আলফা স্টারকে অ্যাকসেপ্ট করছে, বাট এই গ্রামারটাই লেফট রিকারশন আছে, সো বিটা আলফা স্টারকে অ্যাকসেপ্ট করবে, বাট অনেক সময় ইনফাইনাইট লুপে পড়ে যায় যদি ভুল করে প্রত্যেকবার এ ইমপ্লাইজ এ আলফাকে চুজ করে। সো এই প্রবলেমটা আর এখানে হচ্ছে না, কারণ এখানে লেফট রিকারশন যে নন টার্মিনালটা আমার রুলের রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল হিসেবে কিন্তু আর নাই, এখানে রাইট রিকারশন আছে। যেমন এই জায়গাটায় রাইট রিকারশন দেখতে পাচ্ছ হয়তো, রাইট রিকারশন মানে কি, নন টার্মিনালটা আমার রুলের রাইট সাইডে রাইট মোস্ট সিম্বলে থাকতে পারবে, বাট এখানে রাইট রিকারশন থাকলে সমস্যা নাই, কারণ শুরুতে একটা আলফা বা একটা টার্মিনাল আছে, যে টার্মিনাল দিয়ে আমরা কখনো ইনফাইনাইট লুপে পড়বো না, যদি কোনো বেস কেস টার্মিনেট করার প্রয়োজন হয় এটা দিয়ে আমরা থামাতে পারবো, যদি ভুল করেও বারবার এটাকে চুজ করে। বাট আলফা হ্যাজ সাম
আলফাটা এ প্রাইমের আগে আছে, সো এটা দিয়ে আমরা কি করতে পারবো, থামাতে পারবো। সো আমি কিন্তু আমার গ্রামারকে কনভার্ট করলাম খুব সহজেই, শুধু আমাকে কি করতে হয়েছে, একটা এক্সট্রা নন টার্মিনাল নিতে হয়েছে। কোন নন টার্মিনাল, একটা এ প্রাইম নন টার্মিনাল নিতে হয়েছে। ওকে, সো একটু ম্যাসাকার হয়ে গিয়েছে, আমি একটু তোমাদের ফর্মালি এখন দেখাই। সো লেফট রিকারশন প্রবলেমটা হচ্ছে আমার নন টার্মিনাল, আমার রাইট সাইডের রুলের লেফট মোস্ট সিম্বল হলে এ ইমপ্লাইজ এ আলফা, এ ইমপ্লাইজ, ধরো বিটাটা এখানে থাকতেও পারে নাও থাকতে পারে। সো এ ইমপ্লাইজ এ আলফা, আবার এ ইমপ্লাইজ এ আলফা, এখানে প্লাস দেওয়া হয়েছে কেন, এক বা একাধিক টাইমস, এই যে রিপিটেটিভ কন্ডিশন, এ ইমপ্লাইজ এ আলফা, আবার একে চুজ করলাম এ ইমপ্লাইজ এ আলফা, আবার একে চুজ করলাম এ ইমপ্লাইজ এ আলফা। সো এইভাবে করে এটা আসলে ইনফাইনাইট লুপে চলতে থাকতে পারে। সো এই যে ইনফাইনাইট লুপিং প্রবলেমটা আমরা এটা চাই না। প্রত্যেকবার কম্পাইলার বা পার্সার বারবার এ আলফাকে চুজ করবে, দেন এ যেহেতু বারবার আসছে এ ইমপ্লাইজ এ আলফা, আবার একে ভাঙবে, আবার একে ভাঙবে। সো দিস ইজ আ প্রবলেমেটিক। সো আমরা চাই না কোনো লেফট রিকার্সিভ গ্রামার আমাদের গ্রামারে থাকুক। সো আমাদের কনভার্ট করতে হবে একটা ইকুইভ্যালেন্ট গ্রামারে, যেটা কিনা নট লেফট রিকার্সিভ। সো কিভাবে করতে পারি, এ ইমপ্লাইজ এ আলফা, বিটাটা অপশনাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, এটা হচ্ছে এটা অল্টারনেট রুলস, বাট এটা থাকতেও পারে নাও থাকতে পারে, বাট এই বিটাটা কি ডাজ নট স্টার্ট উইথ এ। সো তাহলে এরকম যদি গ্রামার দেয়া থাকে, আমরা আসলে কি করলাম একটু আগেই দেখেছি, এ কে আমরা ভেঙে এ ইমপ্লাই, যে অল্টারনেট যদি রুল থাকে অল্টারনেট রুলটাকে এপাশে লিখে দিচ্ছি, তারপরে একটা নতুন নন টার্মিনাল আনছি, নিউ নন টার্মিনাল। ওকে, দেন নিউ নন টার্মিনাল দিয়ে আমরা কি করছি, আমার এই যে আলফাটাকে সামনে নিয়ে আসছি, আলফা দেন এ প্রাইম, অথবা যেহেতু বিটা অল্টারনেট থাকতে পারে যেখানে তার সাথে কিছু নাই, তো সেই জন্য একটা এমটি স্ট্রিং, যেন যদি আমার ইনপুট স্ট্রিং এ বিটা আসে তাহলে সেক্ষেত্রে যেন বিটাকে অ্যাকসেপ্ট করতে পারি। সো এ প্রাইম এমটি হতে পারে, তাহলে এ ইমপ্লাইজ বিটা, ইটস ওকে ফাইন। আবার এমটি না হয়ে বিটা আলফা হতে পারে, তাহলে এ কে ভেঙে বিটা এ প্রাইম লিখলাম, তারপর এ প্রাইমকে আবার লিখলাম আলফা এ প্রাইম, দেন এ প্রাইমকে আবার এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করলাম, কারণ এ প্রাইম মানে আলফা এ প্রাইম অথবা এমটি স্ট্রিং। সো এটা কিন্তু মুখস্থ করবে না। হ্যাঁ, আমি কিন্তু শুরুতেই কি করলাম, ফার্স্টে ডিরাইভ করলাম যে কেন আমি এটাকে লিখলাম। কিভাবে ডিরাইভ করলাম, যে আমার যে গ্রামারটা দেয়া আছে এ আলফা অর বিটা, এটা অ্যাকচুয়ালি কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে। আমরা দেখলাম না এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে, দেখো তো, বিটা আলফা স্টার, তাই না, বিটা আলফা স্টার, দেখেই কিন্তু বুঝতে পারবে এ কে ভাঙলে এ আলফা অর বিটা। সো আমরা কি হতে পারে, এ কে ভেঙে সরাসরি বিটা পেতে পারি, অথবা যদি বারবার এ ইমপ্লাইজ এ আলফা, আবার এ ইমপ্লাইজ এ আলফা, আলফার সংখ্যাটা বাড়তে থাকবে। সো আলফাটা 0 অর মোর টাইমস থাকতে পারে, পাশাপাশি বিটার পাশাপাশি বিটাটা থাকবেই, বিটা আলফা স্টার এই রুলের জন্য। যদি এরকম ভুলে যাও, ফার্স্টে কি করবা, আমার মনে করো এই রুলসটা ভুলে গিয়েছে পরীক্ষায়, একটা গ্রামার দেয়া আছে, বুঝতে পারছো গ্রামারটা লেফট রিকারশন। কেন লেফট রিকারশন, আমার নন টার্মিনালটা লেফট সাইডে, নন টার্মিনালটা রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল হিসেবে আছে, তার মানে কিন্তু লেফট রিকারশন। সো এই গ্রামারটা লেফট রিকারশন ইনফাইনাইট লুপে পড়তে পারে। সো গ্রামারটাকে কনভার্ট করতে হবে, কনভার্ট করব এমন ভাবে যেন এই লেফট মোস্ট সিম্বলটা না থাকে, সেটা রাইট সাইডে থাকলে নো প্রবলেম, বাট লেফট মোস্ট সিম্বলটা যেন না থাকে। তাহলে সেই ক্ষেত্রে কি করবা, এই রুলসটা ভুলে গিয়েছো, তাহলে ভুলে গেলে কি করবা, ফার্স্টে যে ল্যাঙ্গুয়েজ যে গ্রামারটা দেয়া থাকবে আগে গ্রামারটাকে ভাঙবা, যে এই গ্রামারটা দিয়ে অ্যাকচুয়ালি কি টাইপের ল্যাঙ্গুয়েজকে আমি অ্যাকসেপ্ট করছি। তো সেটা বোঝার জন্য সিম্পল পার্স ট্রি ড্র করবা। হ্যাঁ, যেমন একটা পার্স ট্রি হতে পারে যে এ থেকে সরাসরি কি পাবো, বিটা, বুঝে বুঝে পড়বা, মুখস্থ করবা না কেউ, এ ইমপ্লাইজ বিটা, অথবা কি হতে পারে এ ইমপ্লাইজ এ আলফা, অথবা কি হতে পারে এ, সরি এখানে হবে না, এ ইমপ্লাইজ এ আলফা, আলফাকে তো আর ভাঙা সম্ভব না, তাই না, খেয়াল করো, এ ইমপ্লাইজ এ আলফা, কাকে ভাঙবো, এ কে ভাঙবো, এ ইজ দ্য নন টার্মিনাল। সো এ ইমপ্লাইজ, আবার লিখলাম এ আলফা, আমি কিন্তু রিপিট করছি, দেন কি করলাম, আবার এ আলফা হতে পারে, অথবা এ থেকে বিটা পেয়ে গেলাম, যদি বিটার উল্টাকে চুজ করি, যদি বিটাটা থাকে ইন দ্যাট কেস। ওকে, সো তাহলে এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজ হলো, খেয়াল করো এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজ, বিটা
বিটা আলফা স্কোয়ার। ওকে, তাহলে এই যে স্কোয়ারটা এটা 2 হতে পারে, 3 হতে পারে, 0 হতে পারে, তাই না? যদি সরাসরি বিটা চুজ করি, তাহলে আমার এই গ্রামারটা বিটা আলফা স্টার এই টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে। তখন তুমি কি করবা, এই ল্যাঙ্গুয়েজটা দেখে গ্রামারটাকে রিরাইট করার ট্রাই করবা যে এ থেকেই তো এ ইজ দ্য স্টার্টিং রুল। ওকে ফাইন, সো এ থেকে আমরা শুরু করি। এ ইমপ্লাইজ বিটা আলফা স্টার। সরাসরি লিখতে পারলে খুব ভালো হতো, কারণ আলফা স্টার আমার রুলে থাকতে পারবে না, সো আমি আলফা স্টারটা লিখতে পারছি না। ওকে ফাইন, তাহলে এই জায়গায় আমি বিটা লিখে একটা নতুন নন টার্মিনাল আনি। ধরো এ প্রাইম, তুমি এখানে বি আনতে পারো, ডি আনতে পারো, ক্যাপিটাল ডি কে নন টার্মিনাল, ক্যাপিটাল লেটার দিয়ে নন টার্মিনালকে এক্সপ্রেস করা হয়। সো এ আছে, নীল রেখে এ প্রাইম আনলাম, সো এ প্রাইম আনলাম। সো আমার কিন্তু বিটা আলফা স্টারকে জেনারেট করতে হবে। সো তাহলে এ প্রাইম কি হতে পারে, এ প্রাইমটা কি, বিটা আলফা স্টার। তার মানে আলফা স্টার মানে কি, আলফাটা ভ্যানিশও হতে পারে। ভ্যানিশ করার জন্য তাহলে কি করব, এ প্রাইমটা এমটি স্ট্রিং, এ প্রাইমটা এমটি স্ট্রিং হতে পারে, তার মানে এ প্রাইমকে আমি চাইলে ভ্যানিশ করে দিতে পারি, তাহলে বিটাকে অ্যাকসেপ্ট করবে। অথবা আমার আলফা মাল্টিপল টাইমস থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে বুঝতে পারছি মাল্টিপল টাইমস, তার মানে কি করব, এ কে অপশন কখনোই কি করব না, লেফট সাইডে রাখবো না। সো আলফাটা কি মাল্টিপল টাইমস থাকতে পারে, স্টার দিতে পারবো না। সো আমি কি করব, আলফা এ প্রাইম, বুঝতে পারছি, আলফা এ প্রাইম। তাহলে সুবিধা কি হবে, এ প্রাইমের থ্রুতে আবার আলফা এ প্রাইম, আবার আলফা এ প্রাইম। সো আলফাটাকে তখন মাল্টিপল টাইমস আনতে পারছি। যদি একবার থাকে তাহলে এ প্রাইমকে ইন্টি করে দিব, ইন্টির অপশন অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো আমি কিভাবে গ্রামারটাকে রিরাইট করলাম ধরতে পেরেছো তো? পরীক্ষা যদি ভুলেও যাও নো প্রবলেম, তুমি যে গ্রামারটা দেয়া থাকবে আগে কি করবা, সেই গ্রামারটাকে বোঝার চেষ্টা করবা যে এই গ্রামারটা অ্যাকচুয়ালি কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে। তাহলে এই ল্যাঙ্গুয়েজকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করলে আমি গ্রামারটাকে কিভাবে লিখতে পারি, এ ইমপ্লাইজ বিটা আলফা স্টার তো লিখতে পারবো না, স্টারটা গ্রামারে অ্যালাউ না। তাহলে আলফা স্টারের জায়গায় আমি একটা নন টার্মিনাল নিলাম এ প্রাইম। সো এ প্রাইমকে এখন আমি ভাঙবো। সো এ প্রাইমটা এমটি হতে পারে, কারণ আলফা স্টার যেহেতু, বিটা একাও থাকতে পারে। তো শুরুতে এমটি স্ট্রিং অপশনটা দিয়ে দিলাম। আর কি অল্টারনেট রুল, আলফা স্টার। এখন আলফা থাকতেও পারে, এক বা একাধিক টাইম থাকতে পারে। সো আমি আলফাটাকে লিখলাম, এক বা একাধিকের জন্য স্টার ইউজ করা অ্যালাউ না। স্টার মানে কি, রিপিটেটিভ কেস। তো কার কোনটা রিপিট হবে, এ প্রাইমটা রিপিট হবে। সো এ প্রাইমটাকে এই পাশে দিয়ে দিলাম, বাস। এখানে এ প্রাইমটা রাইট সাইডে আসছে, বাট এটা কিন্তু লেফট মোস্ট না, রাইট মোস্ট সিম্বল। সো রাইট রিকারশন থাকলে কোনো সমস্যা নাই। সো আমার কিন্তু গ্রামারটা কমপ্লিট হয়ে গেল, কারণ তুমি যে গ্রামারটা রিরাইট করে লিখবা, তারপরে আবার চেক করবা যে এটাকে অ্যাকচুয়ালি এই বিটা আলফা স্টারকে অ্যাকসেপ্ট করতে পারছে কিনা, যেটা দিয়ে আবার ভেরিফাই করবো। কিভাবে ভেরিফাই করবা, তুমি আবার একটা পার্স ট্রি ড্র করো। মানে এখন পার্স ট্রিটা ড্র করতে গেলে কি করবা, একে ভাঙলে কি পাবো, বিটা, একে ভাঙলে কি পাচ্ছি, বিটা এ প্রাইম, একে ভাঙলে পাচ্ছি বিটা এ প্রাইম। বিটাকে আর ভাঙা যায় না, কারণ বিটা টার্মিনাল। সো আবার এ প্রাইমকে কি দিয়ে ভাঙবো, এ প্রাইমকে ভাঙলে পাবো, একটা হচ্ছে দুইটা অপশন, আমি আলফা এ প্রাইম চুজ করতে পারি অথবা এমটি স্ট্রিং চুজ করতে পারি। যদি আমি এমটি স্ট্রিং চুজ করি তাহলে তো ফাইন, এখানেই শেষ হয়ে গেল। মনে করো জাস্ট এটা নাই, একটা পার্স ট্রির একটা হাত হবে এ প্রাইম ইমপ্লাইজ। তাহলে এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে, বিটা এমটি স্ট্রিং, তার মানে কি বিটাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আর কি হতে পারতো, যদি এমটি স্ট্রিংটা চুজ না করে কি করতে পারতাম, কেউ কিন্তু মুখস্থ করবে না, বুঝে বুঝে পড়বে, বাট হয়তো তোমাদের বইয়ে এত এক্সপ্লেনেশন ভেঙে ভেঙে পাবে না, বইয়ে ডিরেক্ট তোমাকে এটা লিখে দিয়েছে। তো সেই জন্যই আমি একটু লিখে লিখে দেখাচ্ছি, মুখস্থ করবে না। এ কে ভাঙলে বিটা এ প্রাইম, এ প্রাইমকে ভাঙলে এপসিলন নিয়েছিলাম, এপসিলন না নিয়ে কি করতে পারি, আলফা এ প্রাইম, এই রুলটা চুজ করতে পারি, আলফা এ প্রাইম। আবার আসো, আবার নেই এ প্রাইম ইকুয়াল টু আলফা এ প্রাইম, অথবা এখন যদি থামতে চাই এ প্রাইম ইমপ্লাইজ এমটি স্ট্রিং,
এমটি স্ট্রিংটা অটোমেটিক, তখন মানে কি এমটি স্ট্রিং থাকার একটা সুবিধা হচ্ছে আমি চাইলে এ প্রাইমকে, এমটি মানে কি এ প্রাইমটা ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ করে দাও একটা সিম্বলকে। সো এমটি স্ট্রিং মানে আমি এই সিম্বলটাকে ভ্যানিশ করে দিতে পারছি। দেখো আগে কিন্তু কোনো ভ্যানিশ করার কোনো রুলস ছিল না। সো ভ্যানিশ করলে সুবিধা হচ্ছে দেখো বিটা আলফা স্কোয়ার। সো এখন যদি এই টার্মিনাল গুলোকে দেখবা, লিফ গুলোকে দেখবা, লিফ নোড, লিফ নোড কোনগুলা, বিটা আলফা আলফা এমটি। সেমটি থাকা মানে কি থাকা না থাকা সেম। এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে, বিটা আলফা স্কোয়ার। সো স্কোয়ারটা আমি দুইবার দেখেছি, দেখি দুইবার, এটা অ্যাকচুয়ালি যে কোনো টাইপ ইনফিনিট টাইমস আসতে থাকলেও এটা অ্যাকসেপ্ট করবে, যতবার আসবে ইনপুট ল্যাঙ্গুয়েজে সে অ্যাকসেপ্ট করতে পারবে। সো বিটা আলফা স্টার। তো তাহলে আমার উদ্দেশ্য ছিল এই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করা, আমি কিন্তু পারছি। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেল, একটু দেখবা, আবার নেক্সট ক্লাসে আমি শেষ করতে চাই। প্রতিদিন অনেক কিছু করার প্ল্যান করি কিন্তু হয় না, টাইমের সাথে কুলাচ্ছে না। যাই হোক, ঠিক আছে, তাহলে যতটুকু পড়ালাম হ্যাঁ ততটুকু একদম বোঝার ট্রাই করবে, বুঝতে না পারলে নেক্সট ক্লাসে আস্ক করবে। ঠিক আছে, ওকে। তাহলে আর অ্যাসাইনমেন্ট কিন্তু যে ডেট দেওয়া হয়েছে এটাকে পিছানো হবে না, আমি সহজ করে দিয়েছি। যারা অ্যাবসেন্ট আছে তাদের কাছে পৌঁছে দিও আমার মেসেজটা। আর যেহেতু কোনো সিআর আমার সাথে এখন কন্ট্যাক্ট করছে না, একজন যদি প্রবলেমে থাকে তাহলে আরেকজন সিআর অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে।